তার জীবনের সর্বোচ্চ সময়টুকু বিলিয়ে দিয়েছেন এই বিদ্যালয়কে। অনেক রথী মহারথী তৈরি হয়েছে যারা আমাদের এই মঞ্চে বসে আছেন, অনেক গুণগ্রাহী শিক্ষার্থী আছেন। আর স্যারের এই সুদীর্ঘ জীবনে স্যারের যে কীর্তি সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে সবসময় চেষ্টা করি স্যারের মধ্যে যে সমস্ত কোয়ালিটিস গুলো আছে সেই কোয়ালিটিস গুলোকে নিজের মধ্যে নিয়ে আসার। তো আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে এই কথা বলছি, তোমাদের প্রিয় জাকারিয়া স্যারের মধ্যে তোমরা যে কোয়ালিটি গুলো দেখেছো, গুণগুলো দেখেছো, সেই গুণগুলোকে অর্জন করার চেষ্টা করবে। স্যারের জন্য সবাই দোয়া করবে, আর আমরাও সবাই দোয়া করছি। তো আমি আজকে বেশি সুযোগ পেয়েছি, আর হয়তো সামনে সুযোগ পাবো না, সেই জন্য আমি আমার স্যারকে নিয়ে আমার একটু স্মৃতিচারণ করতে চাই। সেটা হচ্ছে আমি 2022 সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে এই বিদ্যুৎ কেন্দ্রে জয়েন করি। 10 মাসের মতো কর্মরত ছিলাম। তো আমার যেদিন প্রধান শিক্ষক হিসেবে আমি প্রমোশন পাই, জাকারিয়া স্যারের কাছে এই মেসেজটা যাওয়ার পরে উনি আমাকে মিষ্টিমুখ করালেন। উনি আমাদের স্কুলে, তখন আমি স্কুলে ছিলাম, উনি বাইরে থেকে মিষ্টি নিয়ে আসলেন, আমাকে খাওয়ালেন। আমি চিন্তা করলাম এই স্যারের কিন্তু হেডমাস্টার হওয়ার কোয়ালিটি, সব ধরনের কোয়ালিটি আছে, এবং উনি আরো অনেক আগে এই পদের অধিকারী, অনেক আগে থেকে এই পদের অধিকারী। যাই হোক, যে কোনো কারণে অফিসিয়াল সিস্টেমের কারণে হয়তো উনি সেই পদটাকে অ্যাচিভ করতে পারেন নাই। তো আমি চিন্তা করছিলাম যে এই মানুষটা এই পদের যোগ্য দাবিদার, সে কেন আমার এই খুশির সংবাদে আমাকে মিষ্টিমুখ করালেন? ওনার তো মন খারাপ করার কথা। আমি সাধারণত আমার ক্ষেত্রে যেটা হয় দেখেছি, আমি ওদের সফলতাতে মনে হয় একটু কষ্ট পাই, আমি এটা পেলাম না কেন। এ হতে পারে মানুষ হিসেবে আমার এই ফলটা আছে, ওনার ভালো এই এত উঁচু পর্যায়ে গেল, আমি গেলে মনে হয় ভালো হতো। চিন্তা করলাম স্যারের এই নিরহংকারের কারণেই স্যার আমাকে মিষ্টি খাওয়ালেন। এই ব্যাপারটা তুমি এনজয় করেছেন, আমার জন্য শুভকামনা নিয়ে আসছেন। এই যে উনি, এইখান থেকে আসলে বুঝতে পারলাম যে স্যারের ভেতরটা কতটা পরিষ্কার। এটাকে মিস করব। আর আসলেই হয়তো আপনারা পরবর্তীতে কথাগুলো শুনবেন যে জিজ্ঞেস করে স্যার কেমন আছেন, হাসি মাখা মুখ। আমার মনে হয় প্রাক্তন ছাত্রীরা আছেন, আমাদের সম্মানিত একজন এক্সিস্ট্যান্ট চিফ ম্যাডাম আছেন, উনিও হয়তো এই কথাগুলো বলবেন। যে কোনো পরিস্থিতিতে কিভাবে হাসতে হয় সেটা স্যারের কাছ থেকে মনে হয় আমাদের শেখা আছে। এই ব্যাপারটাকে মিস করবো। আর স্যার একটা কথা, আমি তো দূর থেকে আসি, আসা যাওয়া করি, মনিরুজ্জামান স্যারের কাছ থেকে শুনেছি, মানে প্রত্যেক দিনই প্রায় বলতেন স্যার আমার সাথে চলেন। খেতে খেতে দেরি হয়ে যেত, তো একটা মানুষের আন্তরিকতা কতটা থাকলে তিনি বলতেন যে স্যার আমার সাথে চলেন, একটা দাওয়াত করেন, যাই আছে বাসায়, প্রতিদিনই বলতেন। এবং এরা শুধু মুখে দিয়ে বলছি তা কিন্তু না, ভেতর থেকে মানুষের মানে কথার ধরন থেকে অ্যাটিটিউড দেখে, চেহারা দেখে বোঝা যায় না যে উনি আসলে কিভাবে বলতেন, মনের ভেতর থেকে বলতেন। এই ব্যাপারটা আমি হয়তো সামনে থেকে মিস করবো যে আমি দেরি বেরোচ্ছি কাজে, মাঝে মধ্যে আমাদের এই অফিসের কাজে দেরি হয়ে যায়, আর কেউ হয়তো বলবে না যে চলে আমার বাসায় যাবে, একটা দাম হবে, এটাকে মিস করবো। আর যে সমস্ত কোয়ালিটি আসলে বলে শেষ করা যাবে না। সিনিয়র স্যার হিসেবে অনেকের মধ্যে একটা অহংবোধ থাকে যে ছোট ক্লাসে যাবো না, মাধ্যমিক ক্লাসে যাবো না, জুনিয়রদেরকে পাঠাবো, সাবঅর্ডিনেটদেরকে পাঠাবো। স্যারকে দেখেছি কোন ক্লাস মিস করে স্বতঃস্ফূর্তভাবে নিজে চলে যেতেন, সেটা 1 কি আর 10 কি, কোন ক্লাসকে গ্যাপ দিতেন না। এটা তো ছিলই। এছাড়া স্যারের ডিউটির মধ্যে পড়ে না, চাইলে উনি অ্যাপ্লাই করে দিতে পারতেন, কিন্তু সেই কাজগুলো করতেন। কোন কর্নারে কি ফর্মটা আছে, কোন বেঞ্চের কি সমস্যা, স্কুলের কোন জায়গাতে কি লাগবে, খুঁটিনাটি, কোন স্যারের কি সমস্যা, কোন ছাত্রের কি সমস্যা, পুরো স্কুলটা তার নজরে ছিল। এইরকম কোয়ালিটির টিচার আমার মনে হয় আমাদের স্কুলে তাদের অবর্তমানে সংকটে পড়ে যাবে। আমি আমার বর্তমান সহকর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনারা কেউ একজন পারেন ঘাটতিটা আমাকে পূরণ করে দেন, এটা আপনাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে। আর
স্যারের অবসর আমার জানা মতো তার বাড়ি করেছেন আমাদের স্কুলের পাশেই। তার সবসময় আসবেন স্কুলে, আমাদেরকে দোয়া করবেন, অনুপ্রেরণা দিবেন, ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দিবেন, উৎসাহ দিবেন, পরামর্শ দিবেন। সেটা আপনার কাছে কামনা করছি, আপনার দীর্ঘায়ু কামনা করছি, আপনার ফ্যামিলির সকল সদস্যদের মঙ্গল কামনা করছি। সবচেয়ে সুখের ব্যাপার হচ্ছে তাদের মা বাবা এখনো বেঁচে আছেন। আমরা কিছুদিন আগে আমাদের সব টিচাররা মিলে তাদের বাবাকে নিতে গিয়েছিলাম, তো তাই 100 বছরের কাছাকাছি একটু হবে, কম কত বেশি হবে, আল্লাহর রহমতে বেঁচে আছেন, এটা একটা সৌভাগ্য। আর আমি আমার ছাত্রছাত্রীদের তাদের মা আজকে আমাদের সাথে আছেন, আমরা উপরে বসে চেয়েছিলাম তার করতে পারে নাই, তাই তাদের যেহেতু আমার ফ্যামিলি নিয়ে এসেছি সেই জন্য স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এই বিষয়টা বলার পিছনে একটা কারণ আছে আমার কোমলমতি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। এই স্যারকে দেখছি মা বাবার প্রতি কতটা যত্নশীল, কেমন ওই যে বললাম প্রিয় শিক্ষার্থীরা, স্যারের বাবার বয়স প্রায় 100 বছরের মতো, এখন এই পর্যায়ে নিজ হাতে গোসল করিয়ে দেয়, কেমন খাইয়ে দেয়। তো আমরা আমাদের মা বাবাকে এই ধরনের সিচুয়েশনে সবাই সেবা করবো। তো একটা দোয়া আছে না, রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আছে না? এই দোয়াটার মানে বুঝি মানে সরল অর্থ হচ্ছে এইরকম যে ছোটবেলায় ওনারা আমাদের প্রতি যেইভাবে মমতা দেখিয়েছে আমাদের তাদের প্রতি সেই মমতা দেখায়, ঠিক না? তোমাদের ছোটবেলায় কি পরিমাণ যত্ন করেছে তোমাদের মা বাবা, এখনো করছে, এই যত্নগুলোর প্রতিদান তো একটা দেওয়া দিতে হবে। সেই প্রতিদান কিভাবে দিতে হয় আমরা আমাদের টাকা তাদের জীবন থেকে সেটা শিক্ষা নিব। ঠিক আছে সবাই? আজকে আমরা ওয়াদা করবো মা বাবার অবাধ্য হবো না, শিক্ষকদের অবাধ্য হবো না। এই যে তোমরা আজকে ভালোবেসে আজকে এখানে বসেছো, তো স্যারের প্রতি একটা সম্মান জানানো হবে। স্যার যে কাজগুলো করতেন, যে গুণগুলো ছিল, সেই গুণগুলো আমরা আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসবো। তার মধ্যে একটা বড় গুণ হচ্ছে মান্য করা, মা বাবাকে কেমন আশীর্বাদ করা। এই গুণগুলো আপনি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে অর্জন করার আহ্বান জানাচ্ছি। সবাইকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর স্যারের পরিবার, স্যারের সকলের সুস্বাস্থ্য, কল্যাণকর জিন্দেগি কামনা করছি। একটু আগে খালাম্মা আমাকে বললেন যে আমার ছেলেটাকে সবাই ভালোবাসে, আপনি এমন দোয়া করেন যাতে আল্লাহ আমার ছেলেটাকে এইভাবে আপনাদের মতো ভালোবাসে। তো আমি খালাম্মার কথা শুনে কথা বলে মিলিয়ে বলছি যে স্যারকে যেন আল্লাহ তাআলা তার ভালোবাসার কাছে এই পুরস্কৃত করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই আবেগঘন মুহূর্তে প্রধান শিক্ষক মহোদয়কে স্যারের স্মৃতিচারণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের এই বিদায় সম্বোধনা অনুষ্ঠানে স্যারের উদ্দেশ্যে মানপত্র পাঠ, তো মানপত্র পাঠ করবেন স্যারের একজন কৃতি শিক্ষার্থী জনাব মাহফুজা আক্তার, সহকারী শিক্ষক, অত্র বিদ্যালয় অর্থাৎ খুলনা বিদ্যুৎ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের স্যারের শিক্ষার্থী, এখন স্যারের সাথে দীর্ঘদিন শিক্ষকতা করছেন। আমি মাহফুজা ম্যাডামকে মানপত্র পাঠ করার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা বিদ্যুৎ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয় খালিশপুর খুলনা এর সিনিয়র সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ জাকারিয়া স্যারের অবসরজনিত বিদায় উপলক্ষে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। হে বিদায় গুরুজন, ফাগুন বেলা সবিত সিনের পলাশের বন, কোকিলের গুরুদান, বসন্তের এনে এক উদাসী ক্ষণে বিদায় নামের বেদনা বিধুর পর্বে আমরা উপনীত হয়েছি। দীর্ঘদিন এই প্রতিষ্ঠান দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার বিদায়ে যেন এক অসহনীয় যন্ত্রণা, নির্মম বাস্তবতা। তাই তো বিদায়ের করুণ সুরে আমাদের আজ অব্যক্ত বেদনায় ভার ক্লান্ত, আমাদের হৃদয় মন আজ বিষণ্ণতায় আচ্ছন্ন।
আমাদের চোখ আজ অশ্রু ছলছল। হে শিক্ষাগুরু, নবীনদের অন্তরে শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল, অবসর গ্রহণের মাধ্যমে আপনি সে পথে প্রান্তে উপনীত হয়েছেন। কিন্তু এর মাঝে জ্বালিয়ে দিয়ে গেছেন অগণিত অন্তরে জ্ঞানের স্নিগ্ধ আলো। মানুষ গড়ার কারিগর হিসেবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আমাদের অগ্রজ হিসেবে অনেকেই আজ শত ক্রোশ দূরে থেকেও আপনার মতো মহান কর্মীকে শ্রদ্ধা করে স্মরণ করে। তাদের অনুজ হিসেবে আমরাও আপনার প্রতি পরম শ্রদ্ধায় অবনত। হে নিরলস কর্মী, প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস কর্মী। তাই তো আপনার প্রতিটি দিন ছিল কর্মমুখর। নিজ দায়িত্বের প্রতি আপনি ছিলেন কর্তব্যনিষ্ঠ। আপনার কর্তব্যনিষ্ঠার সুবাদে আমরা সত্যিকার জ্ঞানের যে সন্ধান পেয়েছি, তা আলোকবর্তিত হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে। আপনার স্নেহ ও সুশাসন আমাদের চিরপথে চিরভাষ্য হয়ে বিরাজ করবে। হে মহানুভব, আজ আপনাকে বিদায় দিতে গিয়ে আমাদের মাঝে কান্নার ধ্বনিত না হলেও আমাদের কণ্ঠ আজ বাষ্পরুদ্ধ। আমাদের চোখ আজ অশ্রু ছলছল। স্নেহভাজন হিসেবে আমরা আপনার কাছাকাছি ছিলাম। বয়সজনিত চপলতায় হয়তো কখনো মনের অজান্তে আমরা আপনার বিরক্তির কারণ হয়েছি। আমাদের কথায় বা আচরণে হয়তো কষ্ট পেয়েছেন। আজ বিদায় রজনী, আপনার মহানুভবতার কাছে আমাদের দাবি আপনি আমাদের ক্ষমা করে দেবেন। পরিশেষে আপনার অবসর জীবন অনাবিল সুখ শান্তিতে সমৃদ্ধ পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা। আপনার পুরমধ্য খুলনা বিদ্যুৎ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারিখ বার 17 ফেব্রুয়ারি 2025, 4 ফাল্গুন 1431, সোমবার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাহবুবা রাজকে। এখন আমরা আনুষ্ঠানিকভাবে মানপত্রটি স্যারের হাতে তুলে দেওয়ার জন্য প্রধান অতিথি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি। যেমনি আমরা হার্ড কপি দিয়েছিলাম, এখন বাধাইকৃত মানপত্রটি স্যারের কাছে তুলে দিচ্ছেন। ধন্যবাদ ধন্যবাদ অতিথি মহোদয়কে, ধন্যবাদ জাকারিয়া স্যারকে। এই পর্যায়ে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে বর্তমান শিক্ষার্থী স্মৃতিচারণমূলক বক্তব্য উপস্থাপন করতে আসছে মোহাম্মদ সাকিবুজ্জামান। প্রথমে আহ্বান করছি মোহাম্মদ সাকিবুজ্জামানকে, 10ম শ্রেণী। অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ জাকারিয়া স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানীয় সভাপতি মহোদয়, প্রধান অতিথি মহোদয় ও বিশেষ অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ, সামনে উপস্থিত অভিভাবক মণ্ডলী এবং আমার প্রান্তীয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার নিজের জীবন থেকেই বলি, আমি স্কুলে ক্লাস 2 থেকে আছি। 2য় শ্রেণী থেকে আমি স্কুলে পড়াশোনা করছি, আজ 10ম শ্রেণীতে। আমি 8টা বছর জাকারিয়া স্যারকে সম্পূর্ণরূপে পেয়েছি। এই 8 বছরে স্যারের সাথে কম বেশি ক্লাস করার আমার সুযোগ হয়েছে। আমি দেখেছি স্যার খুবই শান্তিপ্রিয় একজন মানুষ, খুবই হাসি খুশি, এবং স্যার আমাদের সকলকে খুব ভালোবাসেন এবং স্নেহ করেন। স্যার এই বিগত 40টা বছর আমাদের সাথে আছে, 1985 থেকে 2025। এই 40 বছরে আমাদের স্কুলকে তিনি অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু শিখিয়েছেন আমাদের শিক্ষার্থীদের। তার কাছ থেকে অনেকেই পড়াশোনা করে আজ অনেকে ভালো ভালো জায়গায় আছে। তার সব থেকে বড় যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে সেটা হচ্ছে তিনি কখনোই আগেই রেখে যান না। আমাদের কোনো ভুল হলে তিনি তার আগে আমাদেরকে বোঝান, আমাদেরকে বুঝিয়ে যদি আমরা না বুঝি, তারপরেও যদি আমরা দুষ্টামি করি বা
তখন তিনি শিক্ষা বিষয়ে আমাদেরকে শাসন করেন। অনেক স্যার আছে না যে ভুল করলেই আগে বুঝে না বুঝে আগেই যায় চল বা আগে যায় ঘর, এরকম কিন্তু আমরা জাকারিয়া স্যারকে দেখি। আমরা সবসময় দেখেছি তিনি আগে ক্লাসে আসতেন, এসে হাসি মুখে বলতেন বসো। এই হাসি মুখটা দেখলেই আমরা সবাই খুশি হয়ে যেতাম, না জাকারিয়া স্যার আমাদের ক্লাসে এসেছে। এবার আমরা যদি ক্লাসে কথা বলতাম বা যদি দুষ্টামি করতাম, স্যার আমাদেরকে কাছে এসে বোঝাতেন যে আমাদের কাজটা ঠিক হচ্ছে না, তাই না? তো স্যারের এসব অসংখ্য বিষয় রয়েছে যা আমাদের কাছে অনেক প্রিয়। আমাদের প্রধান শিক্ষক মহোদয় যেটা বললেন স্যারের গুণ সম্পর্ক নিয়ে, যে স্যার তিনি তার বাবা মার প্রতি যথেষ্ট দায়িত্বশীল এবং আরো তার ভালো মানসিকতা, এরকম অসংখ্য গুণ রয়েছে স্যারের, যা আমরা আমাদের নিজেদের জীবনে অর্জন করার চেষ্টা করবো আশা করি। খুব বেশি বলার কিছু নেই, যেহেতু স্যারের আমরা তেমন বেশি একটা ক্লাস পাইনি। স্যারের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু ক্লাস আমরা পাইনি। তাই স্যারের সাথে খুব বেশি আমাদের স্মৃতি ঘটেনি। আমার একটা কথা মনে আছে, আগের স্কুলে যে স্পোর্টসটা হতো খুব বড় স্পোর্টস হতো, বড় করে ওই মাঠে, মনে আছে সবার যারা ছিল। তো ওখানে আমি আমার খেলা হয়েছিল দৌড় প্রতিযোগিতায় 9-10 ভাইয়াদের সাথে। তো আমি ধরে টিকতে পারিনি গিটে, তখন খুব মন খারাপ করে আমি, তখন স্যার এসে আমাকে ডেকে নিয়ে বললো যে কি হয়েছে। তখন আমি স্যারকে বললাম যে স্যার এরকম দৌড় প্রতিযোগিতায় আমি তো পারলাম না, আমি একটু লম্বা হওয়ার কারণে আমাকে বড় ভাইদের সাথে দেওয়া হলো, তাদের সাথে দৌড়া পারলাম, অনেকে আমাকে ধাক্কা মেরে চলে গেল। তো স্যার আমাকে বোঝালো যে জীবনে এরকম অসংখ্য পথ আছে যেখানে তুমি অনেক সময় প্রথমে কিছু হয়তো পাবে না, তোমার জন্য হয়তো আরো ভালো কিছু আল্লাহ রেখে দিয়েছে, ইনশাআল্লাহ তুমি আরেক পরে পারবা, তুমি চেষ্টা করো, চেষ্টা করলে মানুষ সব হবে। তো স্যারের সাথে আমার একটি ছোট্ট স্মৃতি মনে আছে। আর যদি বলতে চাই স্যারের সম্পর্কে, স্যারকে আমার কাছে ব্যক্তিগতভাবে তার হাসিটার কারণে সবথেকে বেশি পছন্দ হয়। স্যার যেভাবে খুব সুন্দর মুখে হাসিটা দেন, সেটাই আসলে খুবই সুন্দর লাগে দেখতে। তো আর বেশি কিছু বলবো না, এই কারণে আমরা স্যারকে যতদিন পেয়েছি এই আমাদের সাথে, যতদিন পেয়েছি আমাদের স্যারদের সাথে, হয়তো বুঝে না বুঝে অনেকভাবেই কোনো ভুল করে ফেলেছি, হয়তো স্যারদের সাথে বেয়াদবি করে ফেলেছি, যেটা করা একদমই উচিত হয়নি, হয়তো বুঝিনি অথবা বুঝেও করেছি, অথবা অন্য কোনো কারণে। স্যারের কাছে আমি বিনীতভাবে ক্ষমা চাচ্ছি। তো আমাদের সকল শিক্ষার্থী যারা এখানে আছে সকলের উদ্দেশ্যে আমি বলবো, স্যার যদি কেউ কোনো রকমের ভুল করে থাকে তাহলে আপনি তাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখে তার অন্তর থেকে ক্ষমা করে দিন। আর স্যার আমাদের মাঝখান থেকে চলে যাচ্ছে, এটাই নিয়ম, একদিন আমরা সবাই চলে যাবো, আমরাও স্কুল থেকে বিদায় নেবো একদিন। তো স্যারের প্রতি আমাদের সকলের দোয়া থাকবে। এবং আমি আমার বক্তব্য শেষ করার আগে প্রধান শিক্ষক মহোদয় এবং আমাদের সকল শিক্ষক বৃন্দদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আর স্যার আমাদেরকে কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন, আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ সাকিবুজ্জামানকে। এই পর্যায়ে বর্তমান শিক্ষার্থী রাইসা ইয়াসমিন ওহিদ, 10ম শ্রেণী, স্মৃতিচারণমূলক বক্তব্য স্যারের উদ্দেশ্যে। অতিথি বিশেষ অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, সামনে উপস্থিত অভিভাবক মন্ডলী এবং আমার প্রান্তীয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। খুলনা বিদ্যুৎ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে আজ প্রায় 40 বছর সম্মানীয় জাকারিয়া স্যার তার জীবন এই শিক্ষকতায় কাটিয়ে দিয়েছেন। ক্লাস যদিও আমি খুব কম পেয়েছি, তবুও যতবার করেছি তিনি খুবই সরলতা এবং কোমলতার সাথে আমাদের সবকিছু বুঝিয়েছেন। এরপর আমাদের মানে কোনো বকাঝকা করেননি, যখনই কিছু বুঝাতে গিয়েছেন তখনই হাসি মুখে আমাদের সবকিছু বুঝিয়েছেন। তিনি কখনো রাগ করে জোর করে বকাঝকা করেননি, সবসময় যে কোনো বিষয় খুব বিনয়ের সাথে বুঝিয়েছেন। আজ আমাদের প্রান্তীয় স্যার তার শিক্ষকতা জীবন শেষ করতে চলেছেন। আমরা সবাই দোয়া করি যেন তার অবসরপ্রাপ্ত সময় ভালো কাটে এবং তিনি যেন সুস্থ সফলভাবে তার জীবন পার করতে পারেন। এই দীর্ঘ সময় চলার পথে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদের মন থেকে ক্ষমা করে দিবেন স্যার। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ,
রাইসা ইয়াসমিন ওয়াহি অনেক সুন্দর সংক্ষেপে এভাবে সংক্ষেপে সুন্দর করে তার অনুভূতি ব্যক্ত করেছে। আমি এ পর্যায়ে আহ্বান করছি জেবা আলম নোভা, দশম শ্রেণী। অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ জাকারিয়া স্যার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত অভিভাবক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের এই স্কুল জীবনের শুরু থেকে স্যারকে পেয়েছি আমরা। কখনো স্যার আমাদের সাথে খারাপ আচরণ করেননি যাতে আমরা কষ্ট পেয়েছি। সবসময় নম্র, ভদ্র এবং আমরাও হয়তো স্যারের সাথে অনেক বেয়াদবি করেছি, ভুল করেছি, স্যার সেটা আমাদের ক্ষমা করে দিয়ে কেটেই আমাদের সবসময় বিনয়ের সাথে কথা বলেছে আমাদের সাথে। আমাদের অনেক সুন্দর সুন্দর এবং অনেক মধুময় স্মৃতি রয়েছে স্যারের সাথে। আমরা স্যারের কাছে দোয়া প্রার্থনা করবো যাতে স্যারের মতো আদর্শ একজন মানুষ হিসেবে গড়ে উঠতে পারি এবং স্যারের জন্য আমাদের পক্ষ থেকেও অনেক দোয়া এবং ভালোবাসা থাকবো যেন স্যারের অবসরপ্রাপ্ত সময় অনেক ভালো কাটে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জেবা আলম নোভা। এই পর্যায়ে আমাদের সহকারী শিক্ষক জনাব মাহফুজা আক্তার ম্যাডাম শিক্ষার্থী হিসেবে স্যারের উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করবেন। জনাব মাহফুজা আক্তার। কবিতা এই সমাপ্ত। এই যে আপনাকে চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমি এই বাড়িতেই থাকতাম। ও তা কাকে যাচ্ছেন? না, পুরনো কাউকে দেখছিলাম তো, তাই খুঁজছিলাম। আচ্ছা, এই বাড়িতে সত্য থাকতো না? হ্যাঁ, ওটা চাকরজোড়া দখল করে নিয়েছে। কথা বলবেন? না থাক। আর ওই বাড়িটা? ও বিবেকদের বাড়ির কথা বলছেন? ওরাও নেই, এখন বাড়িটা খালি পড়ে আছে। শুনেছি লালসারা কিনে নেবে, এটা নিলামে উঠবে। ওরা এখন কোথায় থাকে জানেন? কি মুশকিল, আমি কি করে জানবো? আচ্ছা, মানবিকতা আর মূল্যবোধ ওরাও চলে গেছে। ওদের কথা শুনেছিলাম ওই দিকটাতে থাকতো, এখন আর চোখে পড়ে না। আচ্ছা, সততার কি খবর বলতে পারে? কোন সততা? ওই যে বিবেকের ছেলে আর সত্যের বড় ভাই। ও আর বলতেন না, বেচারারা ক্যান্সার হয়ে রোগে ভুগছে। শুনেছি খুব অসুস্থ, মনে হয় বাঁচবে না। আর লজ্জা, ওদের বাড়িটা কি খালি? না না, খালি কি আর থাকে? তবে লজ্জা আর নম্রতা ওদের আর দেখি না। ওদের বাড়িতে এখন নগ্নতা আর উগ্রতারা থাকে। কোন বাড়ি? ওই যে দেখছেন রাস্তায় ছেলেটি দাঁড়িয়ে আছে, ওর নাম কাম, ওটাই নগ্নতার বাড়ি। আচ্ছা, পাড়ার মুরব্বী ছিল, মর্যাদা আর সম্মান, ওদের সাথে একটু কাজ ছিল। আর বলবেন না, সম্মান পেত অবিশ্বাস আর তার দল অপবাদ দিয়েই দাঁড়ালো, আর মর্যাদা রাতের আধারে পালিয়ে বাঁচল। ওই বাড়িতে এখন বৃদ্ধ আর বৈষম্য থাকে। আচ্ছা, হাসিদের বাড়িটা কোনটা বলতে পারে? হাসি মানে ওই আনন্দের বোনের কথা বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওরাই। কি যে বলেন, ওরা কবেই কান্নার কাছে বাড়ি বিক্রি করে চলে গেছে। কি বলে? আচ্ছা, ভালোবাসা না ভাই, বিশ্বাস যেদিন মারা গেল এরপর ভালোবাসাকেও আর দেখি। ওর বাড়িতে এখন তালা ঝুলছে। আচ্ছা, পুরনো কেউ কি নেই? পুরনো বলতে ওই যে ডানে বড় বাড়িটা দেখছেন, 5 তালা? হ্যাঁ, ওটা দুঃখের বাড়ি, 1 তালায় ছিল। তার পাশেই 3 তালায় যন্ত্রণা থাকে। 10 তালার ফাউন্ডেশন করেছে। মাঠের পাশের বাড়িটা দেখছেন না, ওটা প্রতারকদের কুড়ে ঘর ছিল।
এখন দালান হয়েছে। অবিশ্বাস ওখানে ভাড়া থাকে, আর ওই যে পুকুর পাড়ে ওটা অভাবে আগের মতোই আসে। তা আপনার নাম? চিনলেন না? আমি নিয়তি। দেখেননি কখনো, তবে নাম শুনে থাকবেন। আচ্ছা, আপনারা কারা ভাই? আমি জীবন আর ও শান্তি। ও, আপনাদের জন্যই তো এত কাল অপেক্ষা করছি। প্লিজ আসুন, আজ থেকে আমাদের এই পাড়াতেই থাকবেন। কোথায় থাকবো? কি বলছেন? কোন বাড়িটা লাগবে বলুন প্লিজ, কিন্তু যাবেন না, আপনাকে খুব দরকার। দুঃখিত ভাই, যেখানে বিশ্বাস, ভালোবাসা, সততা, সম্মান, মর্যাদা কেউ যেখানে নেই, সেখানে জীবন আর শান্তি কিভাবে থাকে? ওরা আসুক, আবার দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ। ধন্যবাদ স্যারের প্রিয় শিক্ষার্থী মাহবুব আক্তারকে। এই পর্যায়ে আমি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী স্মৃতিচারণমূলক বক্তব্য শারমিন সুলতানা, আমাদের বিদ্যালয়ের শিক্ষক শারমিন সুলতানাকে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, উপবিষ্ট শিক্ষক মণ্ডলী, সামনে উপবিষ্ট অভিভাবক মণ্ডলী ও আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ জাকারিয়া স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। আজ আমাদের হৃদয় ভারাক্রান্ত অনুভব করছি, কারণ আমাদের প্রিয় শিক্ষককে বিদায় জানাতে আমরা আজ একত্রিত হয়েছি। তিনি আমাদের জীবনের প্রতিটি ধাপে জ্ঞান, প্রেরণা এবং আলোকবর্তিতা হয়েছিলেন। তার অমূল্য শিক্ষার আলোয় আমরা আলোকিত হয়েছি এবং তার নিরলস প্রচেষ্টায় আমরা নিজেদেরকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পেরেছি। প্রথমে আমি একটি ছোট্ট কবিতা দিয়ে শুরু করতে চাই, যা আমার এবং আমাদের সকলের মনের কথা বলে। শিক্ষক আমার জীবন পথে আলোকিত করেছ অন্তরে, জ্ঞান দিয়েছ অমূল্য ধাম, তোমার শিক্ষা অবদান। শ্রদ্ধেয় স্যার, আপনি শুধু আমাদের শিক্ষক ছিলেন না, আপনি আমাদের জীবনের পথ প্রদর্শক ছিলেন। আপনি আমাদের জ্ঞানের আলোয় আলোকিত করেছেন, আমাদের বিশ্বাস করিয়েছেন যে কঠোর পরিশ্রম এবং সংকল্পের মাধ্যমে আমরা যেকোনো লক্ষ্য অর্জন করতে পারি। আপনার অসীম ধৈর্য, নিষ্ঠা এবং নম্রতা আমাদের প্রতিটি মুহূর্তে প্রেরণা জুগিয়েছে। আপনার শিক্ষা শুধু পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ ছিল না, আপনি আমাদের জীবনের মূল্যবান শিক্ষা দিয়েছেন। মানবিকতা, নৈতিকতা এবং সমাজের প্রতি দায়িত্ব। আপনার সঙ্গে কাটানো প্রতিটি ক্লাস, প্রতিটি আলোচনা আমাদের জীবনের অংশ হয়ে থাকবে। আপনি আমাদের সঠিক পথ দেখিয়েছেন এবং আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে আমরা আপনার শিক্ষা ও পথ প্রদর্শককে মনে রাখব। আপনার কাছ থেকে আমরা শিখেছি কিভাবে ব্যর্থতাকে সাহসের সঙ্গে মোকাবেলা করতে হয়, কিভাবে একে অপরকে সম্মান করতে হয়। আজ আমরা আপনাকে বিদায় জানাচ্ছি, কিন্তু আপনার শিক্ষা এবং প্রেরণা আমাদের সঙ্গে চিরকাল থাকবে। আপনার আগামী জীবন সুখী এবং সমৃদ্ধ হোক এই কামনা করি। আপনি যেখানেই থাকবেন সেখানে আপনার জ্ঞান এবং ভালোবাসার আলো ছড়িয়ে পড়ুন। ধন্যবাদ প্রিয় শিক্ষক আমার। আমরা আপনার প্রতি চির কৃতজ্ঞ এবং আপনাকে আমাদের হৃদয় গভীরে স্থান দিই। বিদায় মুহূর্তে স্যারের কাছে আমাদের শুধু এটাই প্রার্থনা, আমাদের স্কুল জীবনে চলার পথে জেনে না জেনে অনেক ভুল করেছি হয়তো, সেই সমস্ত ভুলগুলো আপনজন ভেবে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সকলকে। এরপরে আসছেন প্রাক্তন শিক্ষার্থী, অর্থাৎ জাকারিয়া স্যারের প্রাক্তন শিক্ষার্থী জনাব মোহাম্মদ মনোয়ার হুসাইন, সহকারী শিক্ষক, খুলনা বিদ্যুৎ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله খুলনা বিদ্যুৎ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ জাকারিয়া স্যারের
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি অত্র খুলনা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মহোদয়, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, আমার শিক্ষকবৃন্দ, উপস্থিত অভিভাবক, ছাত্র স্নেহের ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায়ে এই কথাগুলো স্মৃতিতে যখনই আসে তখন যেহেতু এই বিদ্যালয়ে আমি একসময় পড়াশোনা করেছি, অনেক শিক্ষকের কথাই মনে আসে। বিশেষ করে আমাদের প্রধান শিক্ষক ছিলেন মরহুম রমজান আলী দলদার স্যার, আমাদের মরহুম আব্দুল খালেদ স্যার, আবুল কাশেম স্যার, ইদ্রিস আলী আনসারি, নওশের আলী জোয়ারদার স্যার। এছাড়াও রয়েছেন প্রয়াত প্রধান শিক্ষক নরেশ চন্দ্র গুপ্ত, অশোক কুমার হালদা এবং সুকুমার নাথ। আর এছাড়া যুগে যুগে যারা আরো যে সমস্ত শিক্ষক অবসরে গিয়েছেন, আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছেন, সেই সকল শিক্ষক বৃন্দ, জনাব আবু ইয়াহিয়া প্রধান শিক্ষক হিসেবে অবসরে গিয়েছেন, ফরিদা ইয়াসমিন, মনিরুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক, আব্দুল একেএম আব্দুল আওয়াল স্যার সহকারী শিক্ষক, আইব আলী স্যার, অমিয় কুমার বাবু, অমিয় চ্যাটার্জি, খান শাহনওয়াজ, মোজাহার আলী জোয়ারদার, জাহানারা বেগম, জনাব আব্দুল মজিদ, জনাব আখতার হোসেন, জনাব মোহাম্মদ কামরুজ্জামান এবং সর্বশেষ আজ যে শিক্ষকের বিদায় অনুষ্ঠান হচ্ছে জনাব মোহাম্মদ জাকারিয়া। আমি ছাত্র জীবন থেকে এই কয়েকজন শিক্ষকের নাম সংগ্রহ করতে পেরেছি, যে শিক্ষকগুলো বিদায় হয়ে গিয়েছেন। সর্বশেষ আজকে এমন একজন শিক্ষকের বিদায় অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়েছি। আপনারা এর মধ্যে শুনেছেন ওনার অনেক গুণের কথা। উনি হচ্ছেন একজন সদালাপী, নম্র, একজন আদর্শ মানুষ খুঁজতে গেলে ওনার ভিতরে সেই গুণাবলী পাওয়া যায়। ইসলামের যে যুগগুলো আছে, যেগুলি উনি আমল করে থাকেন, তার প্রতিচ্ছবি ওনার ভিতরে পাওয়া যায়। একজন হাস্যজ্জ্বল মানুষ, সর্বভাবে কিভাবে কথা না বলে সমাজে বসবাস করতে হয় সে জিনিসটা ওনার ভিতরে খুঁজে পাওয়া যায়। আমরা অনেকেই হয়তো কথা বলায় ব্যস্ত থাকি, মনে করি যে আমার একটু ডেলিভারি করাটা খুব জরুরি, কিন্তু আসলে চুপচাপ কথা বলার থেকে শোনা যে একটা জরুরি, এই বিষয়টা কিন্তু ওনার থেকে ফলো করলে এই জিনিসগুলো পাওয়া যায়। পরিশেষে আমি সময় নিব না, আমি এই কথাই বলতে চাই যে বিদায়কালীন আপনি ব্যক্তিগতভাবে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের শিক্ষক পরিবার, সকল ছাত্রছাত্রী, আমাদের উঠা বসা চলাফেরায় আপনি যদি কোথাও মনে কষ্ট পেয়ে থাকেন, নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আমরাও কোনো কষ্ট আসার প্রতি রাখি নাই, তার গরিব প্রকাশ আজকের অনুষ্ঠান। যদি আমাদের যদি কোনো কষ্ট থাকতো আজকের অনুষ্ঠান এত জাঁকজমকপূর্ণ হতো না। সেজন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। আগামী দিনগুলো আপনি আমাদের জন্য দোয়া করবেন, যাতে আদালতে আখেরাতে রহমতের চাদরে আমরা যদি একত্রিত হতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমি আবার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ জাকারিয়া স্যারের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি 2015 সালে খুলনা বিদ্যুৎ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেছিলাম। এরপরে 22 সালে আবার যাত্রাবাড়ি, আবার কিছুদিন আগে এখানে যোগদান করেছি। জাকারিয়া স্যারকে নিয়ে কথা বললে অনেক সময় লাগবে, কথা শেষ হবে না। বক্তব্য স্যার আমাকে সময় দিতে 5 মিনিট, 5 মিনিটে জাকারিয়া স্যারের কথা বলে শেষ করা সম্ভব। ঠিক আছে। আমি যখন খুলনাতে প্রথম আসি, প্রথম দিন এসে দেখি খুলনা স্কুলের মিটিং চলে। সেখানে আমাকে সবাই ডেকে নিল, সবার সাথে পরিচয় করে দিল, সবাই চলে গেল। আমি বের হয়ে দেখি জাকারিয়া স্যার বাড়িতে দাঁড়ানো। আমাকে বলছে, আহাদ ভাই কোথায় যাবেন, আমার বাসায় চলেন। এমন ভাবে আহাদ ভাই বললেন, মনে হয় যেন স্যারের সাথে আমার অনেক দিনের পরিচয়, অনেক দিনের সম্পর্ক, অনেক দিনের দেখা। তখন আমার কাছে খুব ভালো লাগলো। আমার বড় কোনো ভাই ছিল না, তাই কি আমাকে ভাই বলে খুব ভালো লাগে।
ওগুলো স্যারকে আমি আজ পর্যন্ত আমার শিক্ষক হিসেবে আমি দেখি, আমার শিক্ষক না, তারপরেও সম্মানের চোখে দেখি। আমি স্যারের জীবন থেকে কয়েকটি শিক্ষার কথা তোমাদের সামনে বলবো, যেটা আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আমাদের জন্য, শিক্ষকদের জন্য। সেটা হচ্ছে স্যার যখন কোথাও যেতেন, বারান্দা হাঁটতেন অথবা ক্লাসে যেতেন, কোন শিক্ষার্থী যদি স্যারের সাথে কথা বলতে চাইতেন, আমরা কি করি? আমরাও হাঁটি, শিক্ষার্থীও হাঁটে, কথা বলি, কিন্তু স্যার দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে শিক্ষার্থীর কথা শুনে তারপর আবার হাঁটা শুরু করতেন। আমি এই জিনিসগুলো স্যারকে দেখেছি। আমি স্যারকে দেখেছি ক্লাসে ঢুকে আগে অনেক সময় সালাম দিতেন। অনেক সময় স্যার ক্লাসে থাকতেন, আমরা দেখা করতে যেতাম, দূর থেকে দেখেই স্যার চেয়ার থেকে উঠে চলে আসতেন, বাইরে চলে আসতেন, কথা বলতেন। স্যারের এই গুণগুলো, বিশেষ করে স্যার যখন অ্যাবসেন্টি করতেন, আমি দেখেছি এমন কোনো দিন নেই, কোন শিক্ষক বলতে পারবে না স্যার নিজের ক্লাস না নিয়ে অন্য শিক্ষককে ক্লাস দিয়েছে। কেউ বলতে পারবে না। আগে নিজে ক্লাস নিতেন, তার যত ক্লাস থাকুক আগে নিজে ক্লাস নিতেন, তারপর অন্য শিক্ষকের ক্লাস দিতেন। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে। সম্মান চাইলেই পাওয়া যায় না, দায়িত্ব চাইলেই পাওয়া যায় না। অনেকে দায়িত্ব নেওয়ার জন্য ব্যর্থ হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়, যা খুশি তাই করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আগে নিতে নামায় দেয়। আর স্যারকে আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছেন, স্যার সহকারী প্রধান শিক্ষক হতে পারে নাই, প্রধান শিক্ষক হতে পারে নাই, কিন্তু আজকে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এই স্কুলে যে এসেছে, আমি দেখেছি জাকারিয়া স্যারকে আলাদা একটা সম্মানের চোখে দেখতো, জাকারিয়া স্যারকে আলাদা একটা রুমে ডেকে নিয়ে যেত, জাকারিয়া স্যারকে তার পাশের চেয়ারে বসাতো। কিন্তু যারা সম্মান চায়, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দেয় না। এটা দিয়ে আমাদেরকে জীবনে শিক্ষা নিতে হবে। আমরা কখনো দায়িত্ব চাবো না, কখনো সম্মান চাবো না, আল্লাহর তরফ থেকে যখন আসবে তখনই সেটাকে আমরা গ্রহণ করব। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে একটা বিষয় তোমরা মনে রাখবা, স্যারের অনেক কথা বলা হয়েছে। স্যার আজকে যখন হেডস্যারের উপর বসা ছিল, আমিও দেখেছি, নিজের চোখে দেখেছি, তার মা ছিল পেছনে, স্যার আগে গিয়ে বসেছেন। যখন তার মা প্রবেশ করেছেন, স্যার চেহারা থেকে উঠে দাঁড়িয়ে গেছেন। আমি অবাক হয়ে গেলাম। আজকেও আমি দেখেছি মাতৃভক্তি কাকে বলে। স্যারের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট থেকে স্যারের শিক্ষা নেওয়া উচিত। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার আজকে প্রধান শিক্ষক, যিনি দেখিয়ে দিলেন ছোট্ট একটা মাঠ বলেও স্পোর্টস কিভাবে করা যায়, তিনি দেখিয়ে দিলেন একজন শিক্ষককে কিভাবে বিদায় দিতে হয়। আমি সবার জীবন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি। আজকে আমার এখানে প্রিয় একজন ব্যক্তি বসে আছেন, আজকে আমাদের খুলনা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী, আমার প্রাণের একজন মানুষ। পৃথিবীর মধ্যে যদি একজন সৎ যোগ্য অফিসার থাকে, তিনি ঢাকায় থেকে তার অনেক সুনাম শুনেছি। তার একটা কথা আমার খুব মনে পড়ে, আমি যখন যোগদান করি স্যার ডিএম ছিলেন, তো আমার একটা চিকিৎসা বিল ঢাকায় যাবে, হঠাৎ করে স্যারের টেবিলে চলে গেল, অনেক কয়েকটা বলছিল। স্যার আমাকে ফোন করে ডাকলেন, ডেকে বললেন আপনি শিক্ষক মানুষ, সবসময় অন্যের উপরে নির্ভর করবেন না, মাঝে মধ্যে নিজের কাজটা নিজেও দেখতে হয়। আমার এই কথা এখন মনে আছে। এখন পর্যন্ত কোনো কাগজ, আমার কোনো ফাইল হলে আমি নিজে আগে দেখি। তো আজকে খুলনা বিদ্যুৎ কেন্দ্র যেমন স্যারকে পেয়ে ধন্য, আমরাও বিদ্যুৎ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের বর্তমান প্রধান শিক্ষককে পেয়ে ধন্য। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে জাকারিয়া স্যার, আমাদের প্রধান প্রকৌশলী স্যার, প্রধান শিক্ষকের সমস্ত ভালো গুণগুলোতে আমরা গ্রহণ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সহকারী শিক্ষক জনাব আব্দুল আহাদ স্যারকে। এই কারণেই তাকে আমি ধন্যবাদ দিচ্ছি, তিনি কিন্তু আমার দেওয়া নির্ধারিত 5 মিনিটের ভিতরে বক্তব্য শেষ করেছেন, এজন্য তাকে আরো ধন্যবাদ। কারণ আমাদের সবাইকে খেয়াল করতে হবে, অনেক কাজ, স্যাররা অনেক কষ্ট করে এসেছেন এবং যথাসময়ে এসেছেন। আমাদের প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয় অনেক ব্যস্ত মানুষ, তাদের অনেক কাজ ফেলে রেখেও তারা আমাদের মাঝে এসেছেন। আমরা সময়টিকে একটু খেয়াল রাখবো, আমরা কথা বলবো, নির্দিষ্ট টাইমে আমরা শেষ করার চেষ্টা করবো। এ পর্যায়ে আমি আহ্বান করছি মোহাম্মদ মনিরুজ্জামান স্যার, সরকারি শিক্ষক জনাব মোহাম্মদ মনিরুজ্জামান স্যার। স্যার যেটাই বলুন, কবিতা বলুন, বক্তব্য বলবেন, আমরা তখনই দেখবো। স্যারকে আহ্বান করছি কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম।
খুলনা বিদ্যুৎ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মানীয় শ্রদ্ধেয় শিক্ষক জনাব জাকারিয়া স্যারের বিদায় সংবর্ধনা উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অত্র বিদ্যুৎ কেন্দ্রের সম্মানীয় প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন স্যারকে সহ সকল স্যারকে এবং উপস্থিত সকল ব্যক্তিবর্গকে আমার অন্তর থেকে রইল আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে আমি এখানে এই বিদ্যালয়ে এসেছি রাউজান থেকে 16 অক্টোবর 2017 সালে। আসার পরে অনেক সহকর্মীর সাথে দেখা হয়েছে, অনেকেই চলে গেছে, এখনো আছে, কেউ ট্রান্সফার হয়ে গেছে। তবে জাকারিয়া স্যারকে দেখতে একটু ভিন্ন উপায়ে। তো স্যারকে নিয়ে আসলে কিছু লেখার জন্য আমার মন ব্যতিব্যস্ত ছিল। আমি আসলে এখানেই বসে লিখছি, জানি না কেমন হয়েছে, তো আমি সেটা বলছি। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি একটা কবিতা লিখছি এরকম: দুইয়ে দুইয়ে 4 হয় অথবা 22 পজিটিভে, নতুবা হয় 0 নেগেটিভে। তুমি ছিলে সর্বদা অনুকূল পজিটিভ দীর্ঘ কর্মজীবনে। নো নেভার, না কখনো নয় নেগেটিভে। Every action has an equal and opposite reaction. It's a motion law. এটি বুঝিতে চিনতে যেতে হবে না বহু দূরে। এটির বাস্তব নমুনা জাকারিয়া স্যারের কর্মজীবন বিদায় সংবর্ধনা চেয়ে। কেমিস্ট্রি বুঝিতে হয়রান ধাতব বন্ধন সহ জীবনের নানা রিলেশনে, অথচ এর উজ্জ্বল দৃষ্টান্ত শিক্ষক শিক্ষার্থী জাকারিয়া স্যার সম্পর্কে যে বংশগতির সূত্রে আচরণ বৈশিষ্ট্য চলে জীবনের মাঝে জিনগত কারণে। না জানি কোন জিন পেয়েছে তোমার পূর্বপুরুষে। ব্যাকরণ মেনে হয় না যেমন সম্পর্ক ভাষা মানুষের, তেমনই সম্পর্ক তোমার আমার জনতার গণমানুষের। তুমি নাও দীক্ষা গুরু, তুমি অকুতভয় বীর মহিয়ান। তোমার স্মরণে অনন্য কর্মযজ্ঞ নয় আস্ফালন, এ চেতনার রূপায়ণ, এ বিশ্বাসের প্রতিফলন। তুমি নাও দীক্ষা গুরু, তুমি নাও শিক্ষা গুরু, তুমি যোদ্ধা, তুমি বীরে জাতির। তোমার বিশ্বাস চেতনা আর মননের হক লালন পালন। তোমার চলে যাওয়া নয় প্রস্থান, মূলে দিক নির্দেশনা। তুমি রবে এ খালিশপুরে, এ ভূমিকে, এ বিদ্যালয়ে, প্রজন্ম প্রজন্মান্তরে। তুমি নও, তোমাকে করবে স্মরণ এ ভূমিকে প্রাঙ্গণ। ধন্যবাদ সবাইকে। সুযোগ পেয়েছি আজকের এই শ্রদ্ধেয় শিক্ষক, আমার সহকর্মী, বড় ভাই জনাব মোহাম্মদ জাকারিয়া স্যারের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে আমি বলছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্যারের, মানে বিশেষ অতিথিদের ভিতর স্যারের শিক্ষার্থী, স্যারের ছাত্রী তাওহিদা তাসলিমা, সহকারী প্রধান প্রকৌশলী। উনি স্যারের পাশেই বসে আছেন। আমাদের জন্য অনুকরণীয় এবং আমাদের জন্য শিক্ষণীয় যে আমরাও যদি এমন শিক্ষক হতে পারি যে শিক্ষার্থীর পাশে বসে বিশেষ অতিথি হিসাবে, প্রধান অতিথি হিসেবে আমাকে বিদায় জানাচ্ছে, সেটা আমার জন্য অনেক বেশি আনন্দের, অনেক বেশি গর্বের। দাও সময় সংক্ষেপ। 2012 সালের 27 ডিসেম্বর জয়েন্ট থেকে আজ 17 ফেব্রুয়ারি আজ পর্যন্ত জাকারিয়া স্যারের মুখ থেকে বখতিয়ার ভাই এই শব্দটি শুনতে পেয়েছি। যতদিন আমি বেঁচে আছে হয়তো পাবো, কিন্তু কেন? কারণ আমার বড় ভাই শ্রদ্ধেয় জনাব শেখ ওলিয়ার রহমান, ওনার সহকর্মী। এ কারণেই তার সাথে তার এত ভালো সম্পর্ক ছিল বা আছে। উনি জয়েন করার পর থেকে আমাকে
ছোট ভাইয়ের মতো বিদ্যালয়ে আগলে রেখেছেন এবং অনুপ্রেরণা দিয়েছেন। একটি বিষয় বলতে চাই, আমার ভিতরে একটি বদভ্যাস ছিল, সহকর্মীদের ভিতরে যখন থাকি তখন আমার ভিতরে একটা বদভ্যাস ছিল, আমি অভ্যাসটি বলবো না। তো স্যার একদিন আমাকে, হয়তো উনি ফলো করেছেন, আমাকে একদিন ডেকে নিয়ে বলতে বক্তৃতায় এই কথায় বা এই কারণে এই গুণা লেখা হয়, এই অভ্যাসটি থাকলে সে এর ভিতরে গণ্য হয়। আমি সেই থেকে চেষ্টা করেছি, সাইবুল স্যারের মতো বলবো যে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন রপ্ত করতে পারিনি জাকারিয়া স্যারের হাস্যোজ্জ্বল সেই মুখটি। তা আমিও হয়তো বর্জন করতে পারিনি, কিন্তু অনেকাংশে আয়ত্ত করতে পেরেছি স্যারের সেই হাদিসটি বা সেই আমল। আরেকটি কথা বলে শেষ করবো, সেটি হচ্ছে ছোটবেলা থেকেই আমার না ভিতরে একটা যন্ত্রণা কাজ করতো। আমার আব্বা অনেক আগের একজন শিক্ষিত মানুষ ছিলেন, 1948 সালে ম্যাট্রিকুলেশন। আমি যতটুকু শুনেছি, দেখেছি, আমার আব্বা যখন মারা যায় তখন আমার বয়স 2 থেকে 2.5 বছর। 81 সালে উনি মারা যান। আমার বড় ভাই তখন এসএসসি পরীক্ষার্থী, 15 থেকে 17 দিন বাকি। তো আমার ভিতরে সবসময় পীড়া দিত। আমি যখন স্কুলে যেতাম, স্যারদের শিক্ষকদের ছেলে মেয়েদের শিক্ষকরা অনেক বেশি আদর করতেন, অনেক বেশি ভালোবাসতেন। এই দেখে আমি আস্তে আস্তে বড় হতাম আর আমার ভিতরে খুব খারাপ লাগতো যে আমার আব্বা কেন শিক্ষক হলো না। শিক্ষকদের যে ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা বা শিক্ষকদের ছেলে মেয়েদের যে স্যারেরা অনেক ভালোবাসেন, সকলেই সমাজের সকলেই ভালোবাসেন, সেটা আমি অবলোকন করতাম আর আমার কাছে আফসোস হতো। আমার মঞ্চেও কিন্তু যে বিশেষ অতিথিরা রয়েছেন তাদের ভিতরে আমার জানা মতে আমার প্রধান শিক্ষক মহোদয়, আমাদের বিশেষ অতিথি মাহমুদুর রহমান স্যার, স্যারের কাছে একদিন দেখা করতে গেলে উনি বলেছিলেন যে আমার পিতা একজন শিক্ষক ছিলেন। তো শিক্ষকের সন্তানেরা সবসময় ম্যাক্সিমামই আদর্শবান হয় এবং তাদের কাছ থেকে তাদেরকে দেখলেই যেন বোঝা যায় যে উনি শিক্ষা পরিবারের। আমার প্রধান অতিথি মহোদয় পিতা একজন শিক্ষানবী মানুষ ছিলেন, এটাও আমি তাদের কাছ থেকে শুনেছি। উনি কিভাবে তাদেরকে বোঝাতেন, শাসন করতেন। যাও আজকের যে বিদায় সম্বোধন অনুষ্ঠান, তাকে নিয়ে আমাদের আলোচনা। আমি স্যারের প্রতি আহ্বান রাখবো, স্যার বাকি জীবন পিতামাতার খেদমতে রত থাকবেন। ওনার অনেক সৌভাগ্য যে এই সময় অবসর পেয়েও উনি পিতামাতার খেদমত করতে পেরেছেন, অথচ আমরা সেই ছোট্ট শিশু বয়সে পিতামাতাকে হারিয়েছি। তো আমরা বুঝি যে পিতামাতা হারানোর দেখি বা পিতামাতার স্নেহ থেকে বঞ্চনা বঞ্চিত হয়েছে, এটা বুঝি। কিন্তু তার সৌভাগ্যবান, তার প্রতিফলন হচ্ছে আজকে এমনই একটা পরিবেশে আমার এই 12 বছর অভিজ্ঞতা, এই শিক্ষকতা এখানে 12 বছর, আরো আগে দেখছিলাম আমি আরো 5 বছর, সেখানেও শিক্ষকদের অবসর করে দেখেছি। কিন্তু আজকে যে ভাবে আমরা স্যারকে বিদায় দিতে পেরেছি, আমাদের প্রধান শিক্ষক মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায়, আমাদের কর্মকর্তা স্যারদের মনের যে বাসনায় বা ওনাদের সহযোগিতায়, এজন্য আমি কৃতজ্ঞ। আমি চাই যে স্যার বাকি জিন্দেগিতে পিতামাতার খেদমত করে সফলতার সাথে দুনিয়া থেকে যেতে পারে। আর স্যারের কাছে ক্ষমা চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জাকারিয়া স্যারের বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, প্রধান প্রকৌশলী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সহকারী প্রধান শিক্ষক, সম্মানিত অভিভাবক মন্ডলী, সম্মানিত শিক্ষক শিক্ষক মন্ডলী ও আমার প্রিয় শিক্ষার্থী, সবাইকে জানাই ধন্যবাদ। আজকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে একজন শিক্ষক আদর্শ সৎ হলে সবার থেকে অনেক ভালোবাসা পায়। আমাদের জাকারিয়া স্যার তেমনই একটা উদাহরণ দৃষ্টান্ত। এই সম্পর্কে আমি একটা ছোট্ট উদাহরণ বলতে চাই। আমাদের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ জাহিদ হোসেন স্যার সম্পর্কে একটা স্যারের গুণের কথা বলতে চাচ্ছি। সম্পর্কে আমাদের কেন্দ্র প্রধানমন্ত্রীর একটা অনুষ্ঠানে স্যার গিয়েছিলেন। স্যারকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানালে পরবর্তীতে স্যারকে আমি ফুলের পুরোটা গাড়িতে বড় করে দিতে চাইছিলাম। স্যার বললেন, দেখেন আপনারা স্যার, আপনারা
আপনাকে স্যার বলে সম্বোধন করি। স্যার আমাকে কাজটা করতে দিলেন না, অন্য আরেকজনকে বললেন। মানে স্যার কোথায় আমাদের প্রধান প্রকৌশলী আর আমি একজন সহকারী শিক্ষক, কিন্তু স্যার আমাকে এতটা ভালোবাসা দেখালেন যে আমি অনেক কিছু পাইনি, কিন্তু ওই মুহূর্তে মনে হলো এক সমুদ্র আনন্দ আর উৎসাহ পেয়েছি। এই আনন্দ উৎসাহ আমাকে ভবিষ্যৎ জীবনে অনুপ্রাণিত করবে ভালো কাজ করার জন্য। যাই হোক, আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে, বিশেষ করে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক। অনেক বিরল পরিশ্রম করেছেন, শুধু পরিশ্রম করেননি, ওনার আন্তরিকতা ছিল অনেক বেশি যে একটা সুন্দর আয়োজন কিভাবে করা যায়। আমরা এখনো পর্যন্ত দেখছি যে অনুষ্ঠান অনেক সুন্দরই হচ্ছে। জাকারিয়া স্যার ছিলেন একজন অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধ শিক্ষক, একজন আদর্শ মানুষ। আজকে তার বিদায় সংবর্ধনা জানানোর জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। বিদায় সম্পর্কে সত্যি কষ্টদায়ক, আমাদের হৃদয়কে ব্যথিত করে, কিন্তু এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এটি আমাদের কর্মজীবনের ধারাবাহিকতার অংশ। আজকে আমরা এমন একজন ব্যক্তিকে বিদায় জানাতে যাচ্ছি যিনি তার কর্মদক্ষতা, পরিকল্পনা, আন্তরিকতা দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। জনাব জাকারিয়া স্যারের দীর্ঘ কর্মজীবন ছিল সততা, নিষ্ঠা, একাগ্রতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্যার শুধু শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে শিক্ষা প্রদানই করেন, শিক্ষার্থীদেরকে শিখিয়েছেন আদর্শ, মূল্যবোধ ও জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা। আজকে স্যারকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি, স্যারকে আমরা শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। স্যারের স্পর্শ জড়িয়ে রয়েছে বিদ্যালয়ের জীবনের প্রাণ। স্যারের সাথে জড়ানো স্মৃতিগুলো, মুহূর্তগুলো কখনো ভোলার নয়। আজকে স্যারের মতো একজন ব্যক্তিকে আমরা বিদায় জানাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠানের জন্য এক অপূরণীয় ক্ষতি, কিন্তু বিদায়ের মধ্য দিয়ে স্যারের জীবনে সুস্থভাবে একদম দরকার। স্যার আপনার জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা যেখানেই ছড়াবেন আপনি সফল হবেন। দোয়া করি স্যার আপনার ভবিষ্যৎ জীবন সফল, সুন্দর, সার্থক। আপনার পরামর্শ আমাদেরকে ভবিষ্যতে অনুপ্রাণিত করবে। প্রার্থনা করি স্যার আপনার ভবিষ্যৎ পদক্ষেপ ভালো কিনা, প্রতিটি সিদ্ধান্ত হোক সঠিক, প্রতিটি দিন হোক আনন্দময়। আজকে স্যারের বিদায় লগ্নে আমরা সত্যি মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে আছি। একদিকে স্যারকে হারানোর কষ্ট, অন্যদিকে স্যারের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, ভালোবাসার বহিঃপ্রকাশ। স্যারের দিক নির্দেশনা, অনুপ্রেরণা আমাদেরকে ভবিষ্যৎ সবসময় কাজে অনুপ্রাণিত করবে। আমরা এই বিদ্যালয়ের সফলতা বয়ে নিয়ে আসবো। স্যারের নেতৃত্বে আমরা অনেক সফলতা অর্জন করেছি, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছি, আমরা সফল হয়েছি। ভবিষ্যতে যেন স্যার আমাদেরকে দোয়া করেন, আমরা যেন এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে পারি, আমাদের সুনামটা অক্ষুণ্ণ রাখতে পারি। পরিশেষে বলবো স্যারের জন্য আজ আমরা আবারও দোয়া করি, স্যারের ভবিষ্যৎ জীবন যেন সুন্দর সফল হয়। আর স্যার জীবন চলার পথে, কর্মজীবনে আপনার সাথে অনেক গুরুত্ব করতে পারি। স্যার আপনি আমাদের গুরুত্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। শুভকামনা রইল স্যার, ধন্যবাদ। ধন্যবাদ জনাব দীপঙ্কর মজুমদার স্যারকে, সহকারী শিক্ষক, অত্র বিদ্যালয়। এ পর্যায়ে আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের বন্ধুদের ভিতর আমি আহ্বান করছি সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মুস্তাফা আল ইমরান স্যার। স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাপী কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শ্রদ্ধা বিদায় সহকারী শিক্ষক জনাব জাকারিয়া স্যারের আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সহকর্মী, আমার সামনে প্রতিষ্ঠ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এবং সভাপতি মহোদয়, আমি
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 2012 সাল থেকে চাকরি করছি, প্রায় 13 বছর শেষ হতে যাচ্ছে। এর মধ্যে প্রথম 7 বছর আমার জাকারিয়া স্যারের সাথে চাকরি করার সৌভাগ্য হয়েছে। তারপরে আমি চট্টগ্রাম ডিভিশনে চাকরি করেছি 6 বছর। তো এই প্রথম 7 বছরে আমি আমার শ্রদ্ধেয় জাকারিয়া স্যারের সাথে আমাদের স্মৃতিগুলো আমি সবসময় আমার জীবনে চলার পাথর হিসেবে ব্যবহার করি। সবাই তাদের ব্যাপারে অনেক কথা বলে গিয়েছেন, আমি আর কথা দেখে বলবো না। উপরে সাদিয়ানের টাকা আছে, কিন্তু সূর্যের তাপ কিন্তু ঠিকই চলে আসছে। সবার কষ্টটা দেখতে পাচ্ছি। আমাদের সাথে আমাদের শ্রদ্ধেয় প্রধান প্রকৌশলী মহোদয় এবং সহকারী প্রধান প্রকৌশলী মহোদয়, আমাদের ডিজিটাল সবাই অত্যন্ত ব্যস্ত মানুষ, তারাও অনেক সময় এখানে ব্যয় করছেন। আমি একটু সংক্ষিপ্ত করি। সেটা হচ্ছে স্যারের একটা কথা বারবার এসেছে যে স্যার সবসময় হাসি মুখে কথা বলতেন। আমি এই বিষয়ে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের উদ্ধৃতিতে আমি সাত কথাটুকু বলি যে কারোর দিকে একটা মুচকি হাসি দেওয়া একটা উত্তম সদকা। তো এই বিষয়টা আমরা মনে রাখবো। এই যে কথাটা বারবার এসেছে, স্যার আমাদের সাথে হেসে কথা বলতেন, সবাই বলেছি আমরা, হ্যাঁ তোমরাও বলেছো, আমাদের বক্তব্য এসে বলেছো। তো স্যার তার সারাটা জীবন এই সৎকার মধ্যে দিয়ে গিয়েছেন, আল্লাহ এর জন্য তাকে উত্তম প্রতিদান দান করেন। আমরাও আমাদের সমাজ জীবনে এই বিষয়টাকে খেয়াল রাখবো। আমরা মানুষের প্রতি সদাচরণ করবো, হেসে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ বিষয় যখন হাসি মুখে আনাও কঠিন, তখনও চেষ্টা করবো সরলভাবে সমস্যা সমাধান করার। আর অবশ্যই স্যারের কাছ থেকে স্যারের বিদায়, আজকে যে শিক্ষাগুলো আমাদের, সেই শিক্ষাগুলো আমাদের কাছে থেকে যাবে স্যারের লিগেসি হিসেবে। তাকে আমরা দেখেছি তার বাবা মার প্রতি অত্যন্ত যত্নবান, তিনি তার বাবা মাকে অত্যন্ত সম্মান করেন, শ্রদ্ধা করেন। তোমরাও শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক জীবনে বাবা মাকে সতর্কভাবে রাখবে, ঠিক আছে? তাদের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য তোমরা চেষ্টা করবে। আমরা অনেক সময় বলি তোমার জীবনের লক্ষ্য কি, অনেকে বলে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, ইত্যাদি ইত্যাদি। কাউকে কোনোদিন বলতে শুনিনি যে আমি আমার বাবা মাকে সন্তুষ্ট দেখতে চাই। আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত এইটা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাগত সাফল্যই বড় কথা না। আমাদের জীবনের একমাত্র সফলতা হচ্ছে আমাদের পিতা মাতাকে সন্তুষ্ট রাখা। তোমরা জানো আল্লাহ তার উপরে সন্তুষ্ট যার উপরে তার পিতা সন্তুষ্ট। তোমরা জানো তোমার বেহেস তোমার মায়ের পায়ের নিচে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো সুতরাং এই বিষয়গুলোকে আমরা খেয়াল রাখবো। আমি কথা দীর্ঘায়িত করতে চাই না। সবাই ভালো থেকো, আমাদের স্যারের জন্য বিশেষভাবে দোয়া করো। আর স্যারের কাছে বলবো, স্যার যদি কখনো বয়সের কারণে ভুল ভ্রান্তি হিসেবে আপনার সাথে অন্যায় করে থাকি, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনি ক্ষমা করে দেবেন এবং অবসরকালীন আপনার জীবনে আপনার প্রত্যেকটি প্রার্থনায় আপনি আমাদের জন্য দোয়া করবেন, আপনার শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন। তো আমি আবারও আজকে এত চমৎকার একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের বিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য প্রধান শিক্ষক স্যারকে বিশেষভাবে মোবারকবাদ জানাই। সেই সাথে পুরো কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করার জন্য আমার সহকর্মী শিক্ষকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শিক্ষক জনাব আইয়ুব আলী স্যার, ইংরেজি শিক্ষক, এই বিদ্যালয়ের একজন সফল খ্যাতনামা শিক্ষক ছিলেন আইয়ুব আলী স্যার। স্যারের হাতে অসংখ্য, মানে অসংখ্য বলবো না, অনেক স্টুডেন্ট তারা ইংরেজিতে দক্ষ হয়ে সারা বিশ্বের বিভিন্ন বড় বড় পদে অধিষ্ঠিত আছে। আমি স্যারকে মোবারকবাদ জানাই আমাদের এখানে আসার জন্য। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আহ্বান করছি আমাদের সম্পর্কে আহ্বান করছি স্যারকে, মিলিতভাবে আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা বিদ্যুৎ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জাকারিয়া হোসেন স্যারের বিদায় উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি
খুলনা বিদ্যুৎ কেন্দ্র দলের সম্মানিত প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন স্যার, আমাদের মাঝে উপস্থিত আছেন মঞ্চে সিনিয়র এক্সেল মোহাম্মদ মাহমুদুর রহমান স্যার, আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন অ্যাসিস্ট্যান্ট চিফ এবং এই বিদ্যালয়েরই সাবেক ছাত্রী জনাব তাহিদা তাসলিমা, আমাদের মাঝে উপস্থিত আছে দপ্তর বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহ শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সামনে উপবিষ্ট আছেন অভিভাবক এবং আমার প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রত্যেকের প্রতিদিন অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা এবং সালাম। তো অনেকক্ষণ আলোচনা শুরু হয়েছে, গরম পড়ছে, বাচ্চারা দেখছি তাদের কনসেন্ট্রেশন ধরে রাখতেও কষ্ট হচ্ছে। তো ছাত্র সম্পর্কে ছাড়ের কলিগ ছাত্ররা দীর্ঘক্ষণ অনেক কথা বলেছে। তো আমি আর খুব বেশি কথা বাড়াবো না, যেহেতু অনুষ্ঠানটা বেশ সুন্দর চলছে, আমাদের ছোট ছোট বাচ্চারা গরম আছে, গরমের মধ্যে বসে থাকার কষ্ট হচ্ছে। তো এই জন্য শুধু এতটুকু একটা কথা বলে শেষ করবো যে বিদায় অনুষ্ঠান তো এটা চাকরি অবসরজনিত বিদায়, এটা আমরা যত প্রফেশন, এই প্রফেশনে বিদায় হবে সেটা স্বাভাবিক, যে যে প্রফেশনে আছি এটা স্বাভাবিক নিয়মের মধ্যেই পড়ি। তো সবচেয়ে ভালো লাগে যে শিক্ষকতা বিষয়ে যারা আছেন তাদের বিদায় অনুষ্ঠানের মধ্যে এক ধরনের তৃপ্তি থাকে, এবং তৃপ্তি থাকে কিভাবে, যেটুকু যায় সেভাবে যে আমি অনেক ছাত্রছাত্রী যদি সে তার একাডেমিক জ্ঞান দিয়ে তার আদর্শ দিয়ে ওই ছাত্রদের মধ্যে দিতে পারিছি, এবং সেটা যে প্রকৃতপক্ষে যখন সে অনুভব করে এবং ছাত্ররা যখন যেটা তার বিদায় অনুষ্ঠানে বলে তখনই তার সেটার পূর্ণতা আসে। তো স্যারের ক্ষেত্রে আজকে এসে আমি দেখেছি এই যে এত বড় বিদায় অনুষ্ঠান একজন ব্যক্তি, এর আগে আমি দেখেছিলাম 4-5 জন শিক্ষকের বিদায় অনুষ্ঠান, একজন ব্যক্তির বিদায় উপলক্ষে এত বড় একটা মঞ্চ। আজ একটু আমাদের বিদায় লগ্ন, আমরা জীবনের থেকে বিদায় নিতে যাচ্ছি, আমাদের বয়স হয়ে গেছে, তাই আমাদের এই জাকারিয়া স্যারের শিক্ষা জীবন কর্মজীবন থেকে উনি অবসরে যাচ্ছেন। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের খুলনা বিদ্যুৎ কেন্দ্র সুযোগ্য প্রধান প্রকৌশলী মহোদয় স্যার, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই খুলনা বিদ্যুৎ কেন্দ্রে আমাদেরই ছাত্রী ছিল তাবিবা তাসলিম ও তাসলিমা, এখন দেখছেন খুলনা বিদ্যুৎ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই বিদায়ী অনুষ্ঠানের আমাদের বিদায়ী শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ সহকারী শিক্ষক মোহাম্মদ জাকারিয়া স্যার এবং উপস্থিত আমাদের প্রধান প্রকৌশলী মহোদয় প্রধান অতিথি এই অনুষ্ঠানের, এবং বিশেষ অতিথি মাহমুদুর রহমান স্যার, এবং আমার এখানে উপস্থিত আমার আরো দুজন প্রাক্তন শিক্ষক আছেন, আইয়ুব আলী স্যার এবং আবু ইয়াহিয়া স্যার এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, এবং আমার সামনে উপবিষ্ট ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে আমি তো এই বিদ্যালয়ের ছাত্রী, আর আজকে যা বিদায় হয়েছে আমি তার ছাত্রী। তো আজকে আমি বেশ, আমার মন তো অবশ্যই খারাপ, তারপরেও আমি আজকে বেশ আনন্দিত, বা আমার খুব ভালো লাগছে যে এত সুন্দরভাবে আমাদের স্কুলের প্রধান শিক্ষক এই বিদায় অনুষ্ঠানটি আয়োজন করেছেন, তাকে সম্মান জানিয়েছেন। কিছুদিন আর প্রথমে আমি আসলে শুরু করতে চাই এভাবে যে আমার আগের যে প্রাক্তন শিক্ষক যারা ছিলেন, অশোক কুমার হাজরা স্যার, খালেদ স্যার, যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, এবং আমার আরো প্রাক্তন শিক্ষক ছিলেন মনিরুল ইসলাম স্যার এবং বালি স্যার, ইয়াহিয়া স্যার, আকিব স্যার, আওয়াজ স্যার, সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি।
আর আমি আগে কখনো স্কুলে এভাবে বক্তৃতা দেওয়ার আমার সুযোগ হয়নি, অথবা হচ্ছে আমি হয়তো আমার বক্তৃতা দেওয়াতে একটু ভীতি আছে, এজন্য আমি এড়িয়ে গেছি হয়তো। কিন্তু এই প্রথম আমি বক্তৃতা দিচ্ছি, এজন্য আমি বেশ আবেগাপ্লুত হয়ে গেছি এবং আয়ুব আলী স্যারের উপস্থিতি আমার চোখে পানি এনে দিয়েছে। স্যারকে আমি অনেকদিন পর আজকে দেখলাম, যদিও খুলনা শহরেই থাকি, এটা আমার গাফিলতি, এর জন্য আমি স্যারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকে যার বিদায় অনুষ্ঠানে আজকে আমি উপস্থিত হয়েছি, আমার শ্রদ্ধেয় শিক্ষক জাকারিয়া স্যার সম্পর্কে যদি বলতে যাই, আমি ক্লাস 6 এ স্কুলে ভর্তি হয়েছিলাম। তো স্যার আমাদের যখন ক্লাস নিতেন, স্যার তখন কিন্তু বেড বা মানে ডেস্ক বা ডাস্টার যেগুলো দিয়ে আমাদের শাসন করা হতো, স্যারকে ওইভাবে কখনোই শাসন করতে হতো না বা খুব বকাঝকা দিয়ে। স্যার খুব সুন্দর করে, তখন আমরা তো শান্তই থাকতাম মানে স্যারের ক্লাসে, মানে যে সুন্দরভাবে কথা বলে কোমলভাবে ব্যবহার করেও যে সবকিছু সুন্দরভাবে ম্যানেজ করা যায়, সুন্দরভাবে শিক্ষাদান করা যায়, এটা স্যারের একটা ভালো দিক ছিল। তারপরে স্যার তো সৎ মানুষ, নামাজি মানুষ, নামাজি এটাও কিন্তু একটা বড় গুণ। হ্যাঁ, 5 ওয়াক্ত সুন্দরভাবে নামাজ পড়া। তারপরে নিজের জীবনে স্যাররা সবসময় অনেক উপদেশ দেন যে এটা করো ওটা করো, কিন্তু হচ্ছে জীবনের আচরণ দিয়েও হচ্ছে যে শিক্ষা দেয়, যে এটা স্যার তার একটা মূর্ত প্রতীক। আর এই যে বিদায় অনুষ্ঠানে আমি এই প্রথম, মানে আমি অনেক বিদায় অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি, কিন্তু কারণ মা যে উপস্থিত থাকতে পারেন, আল্লাহ উপস্থিত করিয়েছেন এবং তার মা দেখছেন যে তার ছেলে এভাবে সম্মানিত হচ্ছেন, আল্লাহ চেয়েছেন তাকে এভাবে সম্মানিত করতে, এই জন্য সে সম্মানিত হয়েছেন। কিছুদিন আগে স্যারের কিছু খারাপ সময় গিয়েছিল, তখন আমার খুব মন খারাপ লাগতো যে এমন কেন হচ্ছে, মানে আল্লাহর কাছে আমি দোয়া করতাম, আমার কিছু করারও তেমন ছিল না, কিন্তু স্যার আসলে আমি আশ্বাস দিতাম যে স্যার ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে তার ঠিকটা, মানে ওই জিনিসটার একটা আজকে যে ওই জিনিসটা যে আমার মন খারাপ ছিল, কিন্তু আজকে এই যে বিদায় অনুষ্ঠানটা দেখে আমার সেই মন খারাপটা মানে আর সেটার অস্তিত্ব নেই আর কি। আর জাকারিয়া স্যার মানে এইভাবে সম্মানিত করার জন্য, এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এখানকার প্রধান শিক্ষককে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। এবং আর সবাই গরমে কষ্ট পাচ্ছে, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। স্যারের জীবনে স্যার সুখী হন এবং হচ্ছে তার পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন, সুস্থ সুন্দর আনন্দে থাকুন, এই কামনা করছি। আর স্যারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যদি কখনো স্যারকে মনে দুঃখ দিয়ে থাকি বা নিজের অজান্তে কোনো আচরণে স্যার যদি কষ্ট পেয়ে থাকেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর স্যার ভালো থাকবেন, এই আচ্ছা, ধন্যবাদ সবাইকে। খুলনা বুদ্ধিজীবী কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকারিয়া স্যারের অবসর বিদ্যালয়গুলো প্রধান অতিথি, সভাপতি, প্রাক্তন শিক্ষকবৃন্দ, বর্তমানে কর্মরত শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমি আসলে তামিলের মধ্যে ভালো বক্তব্য দিতে পারি না, তো আজকে আসলে আমার এখানে আসার কথা ছিল না, তো শালম স্যার সুবিধা থাকার কারণে তো দায়িত্ব ছিলাম, তো স্যার আমাকে বলেন আপনি যাবেন, এটাই হয়তো লেখা ছিল নথিতে ছিল। তো একটা কথা আমি ওনার জাকারিয়া স্যারের ব্যাপারে, আমি এখানে নতুন আসছি 2023 সালে, তো স্যারের যে পরবর্তীতে দাবিটা বলে গেল, তা ওইটাই একটা আমার মনে চোখের সামনে যারা বাস্তব দেখেছিলেন সেটাই বলবে এখানে। তো তখন উনি সমস্ত আমাদের স্কুলের সভাপতি অপারেশন ম্যানেজার, তো আমাদের বর্তমান প্রধান প্রকৌশলী মহোদয় তখন ব্যবস্থাপক সমাবেশের দায়িত্বে ছিলেন। তো ওনার এই সমস্যাটার কারণে আমাদের দায়িত্ব বলতেছিলেন যে যদি আমার ক্ষতি হয় তাহলে আমি সাইন করে দেবো ওনার সমস্যাটা সমাধান করার জন্য। তো তখন আমি বলছিলাম যে এত ভালো মানুষ আসলে কর্মের মাধ্যমে বোঝা যায়, আমি মুখে বললাম ভালো মানুষ, ভালো হয়ে যায় না। তো স্যারের ওই কথাটা শুনে বলে আসলে উনি একজন ভালো মানুষ আমার মনে হচ্ছিল।
তো আরেকটা ব্যাপার বলি, আমার বাবা শিক্ষক ছিলেন, আমিও ক্লাস 3 থেকে শিক্ষকতা করেছি, ক্লাস 5 পর্যন্ত ওই স্কুলে আমি স্টুডেন্ট ক্লাস শিক্ষক ছিলাম ওই স্কুলে, বিকজ ওই স্কুলে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পাঠদান করা হয়তো। তো বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষকতা করেছি বিশ্ববিদ্যালয়ে। তো ওই স্কুলের শিক্ষক ছিল মাত্র 2 জন। তো 2 জন শিক্ষক দিয়ে 5টা শ্রেণীতে আমার খুব কষ্ট হতো। তো আবার স্যার আমাকে বলতেন ক্লাস 3 ক্লাস নেবা, 1 ক্লাস নেবা। তো আলহামদুলিল্লাহ এগুলো আমার ছোটবেলা থেকে শিক্ষক হওয়ার অভিজ্ঞতা আছে। তো একটা কথা আমার খুব ভালো লেগেছে স্যারের ব্যাপারে, স্যারের বাবা মা এখনো বেঁচে আছেন। তো আমার বাবা 2012 সালে রিটায়ারমেন্ট করেছেন। তো আমার বাবা খুব অল্প বয়সে এতিম হয়েছেন, সম্ভবত 20 বছর বয়সে। বাবা মা চাচা চাচি খুব শান্তির ভিতরে সাথে মারা গেছেন তার। তো আমি তো কষ্ট ফিল করছিলাম বসে বসে, আমার বাবা কত কষ্ট পাচ্ছিলেন। তো সেই সময় জাকারিয়া স্যার আলহামদুলিল্লাহ আমি বলবো উনি অনেক সৌভাগ্যবান, আমিও সৌভাগ্যবান। আমার বাবা মা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন, বেঁচে আছেন। আমার বাবা রিটায়ারমেন্ট করে দেখা যেত যে আরো বেশি কাজ করতেন, উনি বসে থাকতেন না। তো আলহামদুলিল্লাহ এখনো হাঁটাচলা করতে পারেন, অ্যারাউন্ড 80 বয়স। তো আমি স্যারের উদ্দেশ্যে বলবো স্যার বসে থাকবেন না, কোনো একটা কাজে এঙ্গেজ থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু সময়ের বরাদ্দ 5 মিনিট, অনেক কথা মনে ছিল। তো একটা আদর্শ শিক্ষকের যেটা হলো যে আমার বাবা, যদি বলি আমার বাবা আমার ফেভারিট মতো বাবা আমার, যেটা ভাই আমি বাইরে গেলে আমার বাবা আমাকে হাত পা ধরে 45 এখনো আমি ওইটা এনজয় ফিল করি, আমার বাবাকে যদি সেবা করতে পারি আমার খুব ভালো লাগে। তো আমার বাবা একটা গল্প বলতেন, গল্পটা এরকম, গল্প না বাস্তব। আমার বাবা স্কুলে যাচ্ছিলেন সাইকেল চালাইতে, সাইকেল চালাই যাচ্ছেন, তো সাইকেলের চেনটা পড়ে যায়। তো দেখে পাশে একটা বাচ্চা ক্লাস 4 5 এ পড়ে, সে তার বাবার সাথে খেতে কাজ করতেছে। তো ডাকলো, বললো তুমি স্কুলে যাও না? তা বললো আমি ক্লাস 4 পর্যন্ত পড়েছি, বাবা স্কুলে যেতে দেয় না। কি সমস্যা? তো আর্থিক অবস্থার প্রবলেম। তো বাবা তার বাবাকে ডেকে বললো ঠিক আছে, ওকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি সাথে করে, ওরা আমার স্কুলে পড়াবো। তো ওই সালে নজরুল তার সাথে আমার কথা হয়েছিল মাঝে 2016 সালে লাস্ট কথা হয়েছে, তখন উনি ডেপুটি সেক্রেটারি আর মিনিস্টার আছেন। তা আমার বাবা বলেন যে একটা খেতে চলে গেছে, খেতে কাজ করে, সেজন্য আমি এইসব করেছি। এমসি পর্যন্ত বাবা ফিরি পড়াইছে এবং স্কুলে যখন আমার বাবা দিতেন। তো এটা আমাকে অনেক আমাকে গর্ববোধ করে যে আমার বাবা একজন শিক্ষক এবং একটা ছেলেকে বাবা ওইখান থেকে উঠে এখন নিয়ে আসছে, হয়তো সেক্রেটারি হবে একদিন, এখন যোগাযোগ নেই। তো যাই হোক, আমরা স্যারদের প্রতি অনুরোধ, তারা আপনারা যেগুলো লিখত কম মেধাবী বাচ্চা তাদেরকে খেয়াল রাখবেন, এবং যারা অনেক মেধাবী বাচ্চা আর্থিক সমস্যা তাদেরকে ফ্রি পড়ানো যায় এগুলো খেয়াল রাখবেন আপনারা। এগুলো একটা বাচ্চার জন্য আজীবন সব পাবেন আপনারা। তো যাই হোক, আমরা টাইম নেক্সট করে ফেলছি। তো তাদের উদ্দেশ্যে বলবো তার ভালো থাকবেন, দোয়া করবেন। আর বাচ্চাদের উদ্দেশ্যে বলবো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এটা কোনো মাপকাঠিরা, সেটা হবে বাচ্চারা তোমরা মানুষ হবা, এটা গুড হিউম্যান বিং। এটা হলো যে একটা কষ্ট পাচ্ছে, কষ্ট পাবা, এটা তোমাদের ফিল হবে, এইটা যেন তৈরি থাকে। তো যাই হোক, স্যারের দীর্ঘায়ু কামনা করছি, স্যার সুস্থ থাকবেন, আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মানে শিশুকালের শিক্ষক আমাদের জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান স্যার, তারপরে প্রাইমারি স্কুলে স্যার পড়তেন এবং পড়াতেন, আমার এটা জানা ছিল না। ধন্যবাদ, আমরা সৌভাগ্যবান। স্যারের জন্য দোয়া করি, স্যারের সুন্দর বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে স্যারকে আসলে অনেক সময় দেওয়ার দরকার ছিল, আমরা ইনশাআল্লাহ পরবর্তী কোনো প্রোগ্রামে দিব। এ পর্যায়ে আমাদের প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য, সরি দুঃখিত, আমি এ পর্যায়ে আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মোহাম্মদ জাকারিয়া স্যারের অনুভূতি এবং স্যারের কিছু কথা আমরা শুনবো, তারপরে আমাদের প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাহিদুল হাসান কবির স্যার, প্রধান অতিথি
খুলনা বিদ্যুৎ কেন্দ্রের অন্য প্রধান প্রকৌশলী জাহিদুল স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যারা মাহমুদুর রহমান দুবাই প্রকৌশলী খুলনা বিদ্যুৎ কেন্দ্র, উপস্থিত আছেন আমাদের একান্ত প্রিয় ছাত্রী সহকারী প্রধান প্রকৌশলী অভিযোগ সিনহা, উপস্থিত আছেন প্রধান উপপরিচালক প্রশাসক স্যার, এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক স্যার এবং অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং আমার সহকর্মীবৃন্দ, সর্বশ্রেষ্ঠ অভিভাবকবৃন্দ, আমার শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠান দাঁড়িয়ে অনেক কথাই আসলে স্মৃতি করে জাগ্রত হচ্ছে, স্মৃতিচারণ করতে অনেক কথাই আজকে মনে পড়ছে। আজ থেকে 40 বছর পূর্বে আমি যখন এই আঙ্গিনায় প্রবেশ করেছিলাম, তখন যাদেরকে আমি পেয়েছিলাম তাদের কিন্তু অনেকেই দুনিয়া চলে গেছে, যাদের সন্ধানের কলকার স্যার, রাষ্ট্রপতি আবুল খালেক স্যার, স্যার, বাবু সুকুমার বাবু সহ অনেক স্যারকে আমরা সাথে করেছি। অসুস্থ অবস্থা আছে ইসলাম স্যার এবং আমাদের অবস্থা সহ যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করছি, তারা চলে গেছে তাদের নিজের ভাগ পাওয়ার কামনা করছি। আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা অনেক কথা বলার ছিল, তারপর আপনাকে একটা কথা না বললেই মানে অতিরিক্ত থেকে যায়। আমার চাকরি জীবনে আমি 6 মাস 2013 সালে পড়াশোনার অবস্থা হয়েছে, বাকি সময়টা এই খুলনা বিদ্যুৎকে অতিবাহিত হয়েছে। তো শেষ পর্যায়ে এসে আমি গত বছর একটা জটিলতার মধ্যে পড়ে গেছিলাম। জটিলতার মধ্যে পড়ার পরে আমি আমার একান্ত শ্রদ্ধ বর্তমান প্রধান প্রকৌশলী মহোদয়ের কাছে আমি স্যার এই অবস্থার মধ্যে বলছেন কি করতে পারি। আমি কিছু পরামর্শ দিলেন, সেই পরামর্শ মতো আমি কাজ করলাম। এক পর্যায়ে সরকারি স্যার গৌতম কুমার পাল কিছু প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য খুব তড়িৎভাবে এবং মানে ডিজি স্যারকে চাপ দিতে লাগি। এক পর্যায়ে ওরা প্রধান প্রকৌশলী মহোদয়ের সাথে কথাবার্তা বলে করতে পারছেন। এক পর্যায়ে স্যার বললেন, স্যার কি হতে পারে আপনাদের, আপনাদের আসলে টাকাও পাওয়া যায়, আমি কিছু করতে পারছি। যাই হোক, এই ব্যাপারে উনি পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করছেন, পাশাপাশি এটা বিবেচনা করে আমাদের দিদি স্যার নিজের কাছে মনোযোগ দিয়েছেন এবং আমার পক্ষের মতামত আসে সেই চেষ্টা চালিয়েছেন। আলহামদুলিল্লাহ সেই মুক্ত হয়ে গেছে, আমরা সুবিধা দেখেন। বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আমার সহকর্মীবৃন্দ, বিশেষ করে আমাদের বর্তমান প্রধান শিক্ষক স্যার, উনি আজকে যে আয়োজন করতে সম্মানের সাথে আমাদের বাইরে থেকে রিসিপশন করে নিয়ে আসছেন, আসলে আমি আমার দলটির কাছে থাকবো, দলটি আমি স্মরণ রাখবো। উনি আমাকে যেভাবে সম্মানিত করলেন, প্রশাসন, ছাত্রছাত্রীবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, যারা প্রাক্তন বছরের কাছে সম্মানিত করলেন, আমি আল্লাহকে দোয়া করি সমস্ত কর্মকর্তা, প্রধান শিক্ষক সবাইকে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেন। আর আমি দলটি বেঁচে থেকে আল্লাহ তাআলা তাদের ইমানের করে ইসলামের কোনো বিচার করতে পারি এবং সুস্থ অবস্থায় যেদিন একদিন এমন সময় আসবে যেদিন হয়তো আমাদের বাজারে থাকবো না, সেদিন সেই জন্য আমি আল্লাহ একটু প্রিয় বাংলাদেশ আল্লাহকে সাহায্য করতেন, এই দোয়া আপনাদের সবার কাছে প্রত্যাশা করি। আর সামনে বলতে আমার মা আছেন, আমার ছেলে সব আত্মীয় আসছে, তাদের জন্য দোয়া আমার সুস্থ অবস্থা নিয়ে এখন বিচারের সাহিত্য আছে, তারপর আপনার কাজকে দোয়া করবেন। আল্লাহ তাআলা সুস্থ রাখেন এবং ইমান তৌফিক দেন। এই কথা বলি আসসালামু আলাইকুম। সম্মানীয় প্রধান অতিথি প্রকৌশলী জনাব মোহাম্মদ জাহিদ হোসেন, প্রধান প্রকৌশলী খুলনা বিদ্যুৎ কেন্দ্র দেব খুলনা, স্যারকে আমি বিনীতভাবে আহ্বান করছি স্যারের কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। খুলনা বিদ্যুৎ কেন্দ্র
মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত জাকারিয়া স্যার এর আজকে অবসর জড়িত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি, প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং অবসরে যাওয়া শিক্ষক আজকে আমার পেছনে এবং মঞ্চভূমিষ্ঠ আরো আমাদের বিদ্যুৎকেন্দ্রের বিভাগীয় উপপরিচালক ও মন্ত্রণালয় কর্মকর্তা সামনে উপস্থিত আছেন আমাদের সেই বিদায় অতিথি জনাব জাকারিয়া স্যারের পরিবারবর্গ এবং যারা এই অনুষ্ঠানের অনুষ্ঠান অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। সময় অনেক আসলে গড়িয়েছে, আগামী রোদের তাপ মনে হয় এই আজকে দিনেই সবচেয়ে বেশি শুনেছে। তো বেশি কথা বলবো না, আসলে তবুও তো বিনা অনুষ্ঠানে মানুষের গুণকীর্তন করতে হয়, একটু আমার মুখে কিছু গুণকীর্তন না করলে নয়। যে সবাই আসলে বলে ফেলেছে, ওনার স্যারের ব্যাপারে সবাই বলে ফেলেছে এবং ওরা যে আসলে মৌল মানবিক গুণাবলীটা যে সেগুলো বেসিক হিউম্যান কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক যেগুলো সেগুলো তার মধ্যে বিদ্যমান ছিল, এটা সবাই যথেষ্ট বলেছেন। বানিয়ে বলেছেন বলে আমার মনে হয় না। আমি যখন থেকে স্যার দেখি, স্যার বিনয়ী, হাস্যজ্জ্বল মানুষ এবং আরেকটি কথা সবাইকে বলবো যেটা অনুকরণীয় সকলের জন্য, যে স্যার স্বাধীন ছিলেন, শিক্ষক ছিলেন, কিন্তু স্যার পরিশ্রমের মধ্যে মানে একটা বাইসাইকেলটা আমি দেখেছি, সামনে একটা বাস্কেট ছিল, স্যার যে ড্রেস করতেন এগুলো সবসময় পরিশ্রম ছিলেন এবং স্মার্ট চলাফেরা, যে একটু ধার্মিক ভাবে যে স্মার্ট করতে পারবেন না, আমরা যাকে মানে সুপার স্মার্ট নেই বলি, সেটা কিন্তু স্যার মধ্যে ছিল, যে শুধু প্যান্ট শার্ট পরে বা আমাদের মতো চললে যে স্মার্ট হয়ে যায় ব্যাপারটা এরকম না। তো স্যার মধ্যে স্মার্ট ছিলেন। আর শিক্ষকতার ব্যাপারে যেটা স্যার বললেন যে এই ছাত্ররা সামনে গেলে ছাত্ররা কিছু বলতে চাচ্ছেন, স্যার দাঁড়িয়ে শুনতেন। আমি সব কথাগুলো শুনেছি, মনোনিবেশ করে শুনেছি। আরেকজন শিক্ষক, আরেকজন শারীরিক ছাত্রী অত্র বিদ্যুৎ কেন্দ্রে সরকারের প্রধানমন্ত্রী বলেন যে স্যার কখনো এই যে রাস্তা যেগুলো ব্যবহার করেন। তো এগুলো অনেক সময় বিরক্তির কারণে কিছু মানে আমরা এগুলো এখন রিসার্চ করা হচ্ছে কিন্তু অনেকটা বাধ্য করতে হয়, তবে স্যার এগুলো করেনি। তাহলে বলে যাচ্ছে যে এগুলো না করেও এটা শিক্ষকতা করা যায়। তো এটা একটা স্যার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এই আরেকটু প্রশ্নে আসছে যে একজন পুলিশ ভাইরাল হয়েছে, যে না পিটায় রাস্তা পিটায় ওই যে প্রাইমারি আপনারা দেখেছেন, উনি না পিটিয়ে মানে ওই জনতাকে ই করছেন, মানে দূরে সরিয়ে দিচ্ছেন। তো এরকম যে না পিটিয়ে নাম গ্রহণ করছে ওরা বলে স্যারের মধ্যে ছিল। তো স্যারকে আসলে সবাই শ্রদ্ধা করে দেখেন, স্যার নিজেই বলেছেন। আমি বলতে চেয়েছিলাম যে স্যার ওরকম মাঝে একটা সংস্থা হলো, স্যার তো নিজেই বললেন যে আমি বললাম যে এবং আমাদের যে প্ল্যান্টের অপারেশন মানুষ আমাদের কিন্তু অনেকে গিয়ে উনি কত কি করবেন না করবেন, ওনার কাছে বললাম যে স্যারের জন্য আমি প্রস্তুত আছি এবং ওনার জন্য যদি আমার কিছু খরচ হয় তারা প্রায় অবস্থা করে দিলেন যে আমি, কারণ এইটার অর্থ আমাদের দরকার বড় কথা নয়, যে কার জন্য করছি নিশ্চয়ই উনি সেরকম মানুষ। আমি বললাম যে এটা করবো এবং আমরা ওরা এই সমস্যার সমাধানের জন্য নিজে শৈশব লাগে। আমি ম্যানেজার অপারেশন স্কুলের সাথে জড়িত, আমি বললাম যে আপনি সিগনেচার না করেন আমি করলাম এবং দেখি যে ঠিক বলবেন প্রয়োজন আসবে বলুন। ম্যানেজার ভেবে যে আমি আপনার দায়িত্বে থেকে ওই দিন আমি দায়িত্ব দেবো, আপনার কোনো টেনশন নেই, আমি এটা করে দেবো। আমাদের দ্বিতীয় অনেক জরুরি অভিজ্ঞতা দিচ্ছেন, ওনার কথা উপস্থিত মহোদয় তখন সাহস করছিলেন না। তো ওনাকে ওনার ব্যাপারে খারাপ না সেটা মানে একটু আমাদের তো দাপ্তরিক কিছু সীমাবদ্ধতা থাকে সেই জায়গা থেকে
তবু মানে এই কথা আমরা আমাদের কৃতিত্ব দায়ী করছি না, মানে স্যারকে কত ভালোবেসে এই ধরনের একটা বর্ণমূলক কথা বলা যাবে। তো যাই হোক, স্যারের সেটা তো এই গুণাবলী অনেক সব বলেছেন, তো এই গুণাবলী সত্যি আছে, যেখানে আমরাও ওনার সম্বন্ধে আজকে বিদায় আসছে। বিদায়টা একটা স্বাভাবিক প্রক্রিয়া, অবসর গ্রহণে এই আমার পেছনে বসে আছে, আমাকেও যেতে হবে, স্যার যাচ্ছেন, আরো বিদায় চিরবিদায় রয়েছে, বিদায় মেনে নিতে হবে, যদিও কষ্টে আসলে আমি আমার নিজেরটাই বেশি দিতে কষ্ট লাগে, কেমন যেন লাগে যে আসলে বিদায় নিতে হবে, তার শুধু 40 বছর পর যাচ্ছেন। তবে আনন্দের ব্যাপার যদি এখন যান আমাদের সুস্থ আছে, ওনার মা বাবা সম্ভবত আমার কিছু না হলে মনকে বসে আছেন, সম্ভবত তাদের আমার মা। তো আজকে আমাদের খোলাভাবে সম্বোধন করে বলছি যে উনি কাজের দিনে বলছিলেন, উনি আজকে ওনার ছেলে এই প্রশংসা শুনতেছেন। তো এটা যে না উনি এই সার্থক জননী, হ্যাঁ উনি রত্নগর্ভা, এটা উনি মনে করতে পারেন। আমি এই আমাকে অত্র যোগ খোলা বিদ্যুৎ কেন্দ্রটায় হয়তো আমি জানি না, সেই জন্য এই জনের প্রধানমন্ত্রীর দায়িত্ব আমার দেওয়া হয়েছে। এই দায়িত্ব থেকে আমি আমার পদের জায়গা থেকে বলছি যে আমাদের খারাপও আমি সার্থক জননী। তো যাই হোক, এটা ভালো লাগার বিষয়। আর আমি অন্য একটু বিষয় ব্যাপার বলছি, আমি দুইটা ছাত্র, একজন ছাত্র একজন ছাত্রী খুব সাবলীলভাবে বক্তব্য রাখতে ভীষণ ভালো লেগেছে। কারণ আসলে আমরা যাই প্রকাশ করি আমাদের লেখা বলার মাধ্যমে, তো বলাটা একটা আর্টের একটা জীবনের জন্য প্রয়োজন। ছেলেমেয়েরা খুবই সুন্দর বলেছে। আর আরেকটা বিষয় যে দুজন তার একজন ম্যাডাম মালুজা আক্তার, নাম একটু ভুল হতে পারে, তো উনি ওনার কবিতাটা যদি সরঞ্চিত হয়ে থাকে, আমি খুব বড় নিবেশ করে শুনেছি যে উনি এখনকার জীবন উপযোগী একটা কবিতা ওনার যদি নিজের আবৃত্তি সরঞ্চিত হয় তৈরি করেছেন, এবং খুব সুন্দর একটা কবিতা। একইভাবে যে উনি কামদেব থাকেন মন্দির জানান, তো স্যারেরও যে কবিতা বলেন, এবং উনি সায়েন্স করে যে কেমিস্ট্রির সাথে মিল করে ফিজিক্সের সাথে ম্যাথের সাথে যেভাবে উনি কবিতাটা মানে ওনার স্মরণীয় নিশ্চয়ই। তো এটা খুবই ভালো লেগেছে। এটা যদিও এই আজকের এই বিদায় অনুষ্ঠানে গিয়ে না, কিন্তু উনি যে স্যারের যে গুণাবলী সেটা উনি সায়েন্সে বুঝে রেখেছেন, এবং ওনার এই মানে এই দুজনকে স্মরণীয় যদি হয়ে থাকে বা ওনাদের যে আবৃত্তি স্টাইল খুব ভালো ছিল। ওনারা তো পেশাদার আবৃত্তিকার নাম, তো ম্যাডামও যেমন ভালো বলেছেন, আর স্যারও ভালো বলেছেন। আর এই লক্ষ্মী ছাত্রছাত্রী যারা এই দৃশ্য হয়ে দীর্ঘ রোদের মধ্যে অনেক ঘন্টা পার করে এই অনুষ্ঠান যারা অনুষ্ঠানের অলঙ্কৃত করেছে, এবং একই সাথে অন্যান্য যারা এই ধৈর্য সহকারে বসে অনুষ্ঠানকে সার্থক করেছে, সবাই আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যে আজকে শিক্ষক যারা এ ধরনের একটা বিদায় অনুষ্ঠান আগে প্রাক্তন বলবো না, আসলে শিক্ষক কখনো প্রাক্তন অনেক থাকে, কিন্তু সময় স্বল্পতা, যে আমি প্রাক্তন প্রধান শিক্ষক বলবো না, অবসর গ্রহণে যাওয়া প্রধান শিক্ষক আবু জাহিদ স্যার বলছিলেন যে আগে বিদায় সংগঠন অনুষ্ঠান করেছে ছোট পরিসরে, দিন দিন একটা বড় হচ্ছে, এটা নিঃসন্দেহে ভালো ছিল। তো যারা আজকে আয়োজন করছেন নিঃসন্দেহে অনেক সবাই বলছেন, হয়তো লোকের মধ্যে কষ্ট হচ্ছে সেটা ভিন্ন, কিন্তু আয়োজনের দিকটা বিবেচনায় নেন সেই কষ্ট আমাদের মনে আর লাগছে না বলে আমি মনে করছি। আর যেটা আমার প্রধান কৌশলী, যে জনের প্রধান কৌশলী বলতে বলতে মনে হয় মেয়ে হারিয়ে গেছিলাম, সেই জনের প্রধান কৌশলী হিসাবে আমি আন্তরিকভাবেই বলছি যে এই ধরনের আয়োজন নিঃসন্দেহ প্রশংসা দাবিদার। আর যারা আয়োজন করেছেন এগুলি আসলে বেশ কষ্টের হয়, অর্থ দগ্ধ শ্রম দগ্ধ, তো এগুলি যারা করেছেন সবাইকে আবার আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। উপস্থিত আছে
উপহার দিবেন আমাদের প্রধান প্রকৌশলী মহোদয়। সবাই দাঁড়া, হাততালি দাও, দাঁড়া দাঁড়ায়। ঠিক আছে। এদিকে 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 সারাদিক ঘুরান, সারাদিক ঘুরান। ক্যামেরা ওই পাশে, ক্যামেরা ম্যাডাম একটু এই পাশে আমরা ধরবো না। স্যার এদিকে করে ক্যামেরা এদিকে রাখুন। আরে হেডফোনে সেট করে আরে একটু সামনে দাও। হেডটাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত সকলকে তাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে যারা আজকের এই অনুষ্ঠান তাদের জন্য আমাদের যথেষ্ট। আমি বিশেষ করে আমার ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আরেকটা মেসেজ হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠান শেষে ছাত্ররা থাকবেন দাঁড়া
আচ্ছা এটা ক্লিক করে দিন। ক্যামেরা দিক